আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমরা করেছিলাম সূচক ক্লাস। আজকে আমরা করব লগারিদম ক্লাস। লগারিদম ক্লাস করতে গিয়ে আমরা দেখব যে প্রত্যেকটা অঙ্কের অর্ধেক হচ্ছে লগের, বাকি অর্ধেক হচ্ছে সূচকের। যার কারণে সূচকের সঙ্গে লগারিদম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। আমরা লগ নিয়ে আলোচনা করব। লগ জিনিসটা কি, আমরা এটা কি কেউ বুঝি কিনা, লগের মান কত, বা লগের পরে যদি আমি 25 দেই সেটার মান কত হবে, অ্যাকচুয়ালি বিষয়টা কি। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে আমরা আমাদের শিক্ষকরা বিশ্লেষণিক ভাবে পড়ায় না, অ্যানালাইটিক্যাল ওয়েতে পড়ায় না। যার কারণে আমরা জিনিসগুলো বুঝি না। সূত্র দিয়ে অঙ্ক করি, সূত্র মুখস্থ করি, অঙ্ক করি। যার কারণে একটু পেঁচিয়ে দিলেই আমরা আর অঙ্কটা করতে পারি না। তো আমাদের একটু বোঝা দরকার যে কিভাবে লগটা আসলো এবং লগ জিনিসটা কি, লগের সঙ্গে অন্যান্য জিনিসের সম্পর্ক কি, এটা আমাদের একটু জানতে হবে। কেমন? আমরা যদি লিখি, একটা সংখ্যা লিখি, আমরা কিছু মান লিখি, হ্যাঁ, তাহলে তো আমরা বুঝতে পারবো যে ঘটনাগুলো আসলে কি ঘটতেছে। সাপোজ আমরা যদি লিখি যে log 10, log 10 এর মান কত, কে বলতে পারো? 2 পাওয়ার 5, না 5 পাওয়ার 2 মনে হয় স্যার। না, পাওয়ার 5 না। 5-এর উপর কি 2 হবে? না, log 10 এর মান হচ্ছে 1। ও সরি সরি। আচ্ছা, log 100 এটার মান হচ্ছে 2। log 1000 এটার মান হচ্ছে 3। আচ্ছা, এটা দেখি কোনো মিল কি খুঁজে পাওয়া যাচ্ছে। লগের পরে 1 দিয়ে যতগুলো শূন্য দিচ্ছি তার মানটা ডান পাশে তত হয়ে যাচ্ছে। তার মানে কিছু একটা রিলেশন, একটু একটু মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, আরেকটু মিল আমরা খোঁজার চেষ্টা করি। আমি যদি লিখি সাপোজ log 10 বেসিক, 10 ভিত্তিক 1000 ইকুয়ালস টু 3। তাহলে আমরা যদি এটাকে ছোটবেলায় আমরা নাম মতো লিখতাম না, হাতের অঙ্ক, বাড়ির কাজের অঙ্ক 3 লাইনে ছিল, 3টা লাইনে যদি আমরা ভাগ করে ফেলি, এরকম যদি ভাগ করে ফেলি, তাহলে আমরা দেখতে পারবো এই যে নিচের সংখ্যাটা 10, এটাকে বলা হবে লগের বেস বা লগের ভিত্তি। লগের ভিত্তি বলা হয় এটাকে, 10 বেসিক। যদি লগের পরে কোনো কিছু না লেখা থাকে তাহলে বুঝে নিবা সেখানে মনে মনে 10 লুকিয়ে আছে। যেখানে কিছু লিখি নাই তার মানে মনে মনে 10 লুকিয়ে আছে। আচ্ছা, আর এটার মধ্যে হচ্ছে লগের, আমরা এই লগ জিনিসটা হচ্ছে একটা ছাঁচ বা টেমপ্লেট। যেমন রোটোবার একটা ছাঁচটা, রোটোবার, রোটোবার একটা ছাঁচ। রোটোবারের ভিতরে তুমি যাকেই বসাবা সে তাকে বর্গমূল করে ফেলবে। সাপোজ রোটোবারের ভিতরে তুমি যদি 100 বসাও, সে 100কে বর্গমূল করে বসাবে, মান বের করবে 10। এরকম এগুলাকে বলা হয় অপারেটর। গাণিতিক ভাষায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রোটোবার, লগ, এগুলাকে বলা হয় অপারেটর। তাহলে এই লগ জিনিসটা একটা অপারেটর। সেই অপারেটরের ভিতরে তুমি যেই ভ্যালুটা বসাবা, হুম, যেই ভেরিয়েবলটা বসাবা, সো এইটাকে আমরা, এই 1000কে আমরা বলতে পারি ভেরিয়েবল, মানে চলক, যার মান তুমি বের করতে চাও। এটা হচ্ছে ভেরিয়েবল আমরা বললাম।
আর ডান পক্ষে যেটাকে আমরা পাচ্ছি সেটাকে আমরা আমরা রেজাল্ট বা ভ্যালু, ভ্যালু যে নামে ডাকি না কেন, আমরা ভ্যালু বলতে পারি, রেজাল্ট বলতে পারি, আর এইচ এস বলতে পারি, ডান পক্ষ বলতে পারি, যে কোনো নামে আমরা ডাকতে পারি। তাহলে আমরা কি লগ জিনিসটার প্রকাশটা শিখতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস এক্সট্রা আছে, এক্সট্রা, এই জন্য আমরা এটাকে এখানে লিখিনি। আমরা এটার নাম দেই সাপোজ লাল কালি দিয়ে অন্য একটা কিছু নাম দেই, দিয়ে লিখি এখানে সাপোজ 1000 স্কোয়ার। এই স্কোয়ারটাকে বলা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা অ্যাকচুয়ালি আগে চলে আসে লগের পরে যে ভেরিয়েবলটা বসাবো, তার উপরে যেই পাওয়ারই দাও না কেন এবং তার বেস যতই থাকুক না কেন, এই পাওয়ারটাকে আগে চলে আসে টু। সো টু ইন্টু এই যে মাঝখানের টুকু হচ্ছে লগ। আমি একটা অন্য কালার ইউজ করি, সবুজ কালার সাপোজ আমি ইউজ করি। তাহলে এই যে ভিতরের টুকু পাওয়ার ছাড়া, এই যে লগের যে একটা মান বসাইলাম আমি, এইটা পাওয়ার ছাড়া বাকিটা, সেটার মান হচ্ছে এই যে 3। ঠিক আছে। আর পাওয়ার দিছিলাম 1000-এর উপরে 2, সেই 2 পাওয়ারটা অ্যাকচুয়ালি গুণ আকারে আছে। সে মানে পাওয়ার আকারে আছে, পাওয়ার থাকা যে কথা, গুণ থাকা একই কথা, এই জন্য এটাকে আমরা 3 ইন্টু 2 আলাদাভাবে সাইডে লিখতে পারি, বা আগেও লিখতে পারি 2 ইন্টু 3 বা 3 ইন্টু 2, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারি। তাহলে মূল জিনিসটা হচ্ছে, এখন টু বাদ দিয়ে যদি আমরা মূল জিনিসটা লিখি, আমরা মেইন জায়গায় যদি চলে আসি, যদি বলি যে লগ 10 ভিত্তিক 1000, এটার মান যদি হয় 3, তার মানে এই লাইন থেকে আমরা পরের লাইনে বলতে পারি বেস টু দি পাওয়ার ভ্যালু 10 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1000। এই যে এইটার উপরে পাওয়ার 3 আছে বলেই আমরা, পাওয়ার 3 হলে 1000 হয় বলেই আমরা লগ 1000-এর মান বলতে পারি আমরা 3। তার মানে লগ হচ্ছে সেই অপারেটর যে খুঁজে বের করে যে কোন একটা সংখ্যার উপর পাওয়ার কত দিলে সেটার মান অন্য একটা মান পাওয়া যাবে। আমরা সূচকের ক্ষেত্রে কোনো অপারেটর লাগে না। সূচক যদি বলে 10-এর উপর পাওয়ার 3 দিলে মান কত হয়, এটাকে খুঁজে বের করা খুব ইজি। 10কে 3 বার গুণ করলেই হয়। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় 10-এর উপর পাওয়ার কত দিলে 1000 হয়, সেটা কিন্তু বের করা একটু টাফ। আচ্ছা, 1000-এর মধ্যে আমরা 10-এর পরে 3টা শূন্য আছে, এই জন্য গুণে গুণে বলে দিতে পারছি যে 10-এর উপর পাওয়ার 3 দিলে 1000 হয়। যদি আমি জিজ্ঞেস করতাম 10-এর উপরে পাওয়ার কত দিলে 999 হয়, তাহলেই কিন্তু কবি নীরব হয়ে যায়। 10-এর উপরে পাওয়ার কত দিলে সেটার ফলাফল 999 হয়, বা 25 হয়, 20 হয়, 100 হয়, 1 লাখ হয়। 1 লাখ না, 100, 1 লাখ, লাস্টে শূন্য থাকলে বের করা সহজ। যে শূন্য ছাড়া এমন কোনো সংখ্যা যদি থাকে যেটার পাওয়ার 10-এর সরাসরি পাওয়ার নাই, তাহলেই কিন্তু আমার ঝামেলা হয়ে যায়। এই জন্য ক্যালকুলেটরে লগ টেমপ্লেটটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, সে সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে ফেলে যে 10-এর উপরে পাওয়ার কত দিলে ওই সংখ্যাটা খুঁজে পাওয়া যায়। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে দেখেন সবাই জয়েন করছেন একটা ক্লাসে যারা রেগুলার করেন, কিন্তু দেরিতে জয়েন করেছেন। আমি 9টা 40-এ জয়েন করে দেখি কেউ ক্লাসে নাই, শাশ্বত দাস ছাড়া। আমার ক্লাসের সবচেয়ে বেস্ট মানে এবং সবচেয়ে মনোযোগী এবং সবচেয়ে রেসপন্সিভ রেসপন্সিভ একজন স্টুডেন্ট যদি বলি, আমি বলবো শাশ্বত দাস। আমরা শাশ্বত দাসের জন্য একটা ভার্চুয়াল করতালি দিতেই পারি। আর আগে অ্যাক্টিভ ছিল রিয়া, এখন এখন সে টিকটক নিয়ে ব্যস্ত, যদিও আজকে সে জয়েন করেছে। প্রথম দিকে সে খুব অ্যাক্টিভ ছিল, বলেছে স্যার আমি সবার আগে পেমেন্ট করেছি, আমার রোল নাম্বার 1 হবে। রিয়ার রোল নাম্বার আমি 1 দিয়েছিলামও, এবং তাকে আমি সিআরও বানিয়েছিলাম, ভেবেছিলাম সে ক্লাসের দায়িত্ব নিবে। সে আমাকে ফোন করে বলবে স্যার ক্লাস কি হবে নাকি হবে না। ও মা, তার এই ডাইকা আমার খুঁজে বার করতে হয়, টিকটক থেকে আনতে হয়, আইনা ক্লাসে বসাইতে হয় মনোযোগ দিয়া। সো রিয়ার সিআরশিপ এখন বাতিল। এখন সিআর, নতুন সিআর হচ্ছে আমাদের শাশ্বত দাস। ওর জন্য একটা ভার্চুয়াল চকলেট থাকলো। রিয়ার মন খারাপ করার কোনো কারণ নাই, রিয়ার জন্য অন্য চকলেট রেডি আছে। ঠিক আছে। তো
তা আপনাকে শোনা যাচ্ছে না? আপনারা কি শুনতে পাচ্ছেন, না আমি একাই মিউট হয়ে গেছি? না, ফার্মা মনে হয় ডিসকানেক্টেড। সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার মোবাইলটাও ঝামেলা করতেছে, নেট তো ঝামেলা করেই, সাথে সাথে মোবাইলও ঝামেলা করতেছে, অটোমেটিক্যালি হটস্পট এত বদনাম করলে অফ হয়ে যায়। ঝামেলা তো হবেই। কি করলে ঝামেলা হবে? এত বদনাম করলে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে রিয়ার বদদোয়ায় আজকে নেট গেছে, বুঝতে পারছি। আচ্ছা, আর বদদোয়া করবো না, চরি চরি, ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিন। যেখানে ছিলাম আমরা, যে লগ ও সূচকের পারস্পরিক রূপান্তর আমরা শিখবো। লগ থেকে কিভাবে সূচকের বাক্য বানানো যায়, সূচক থেকে কিভাবে লগে কনভার্ট করা যায়। সাপোজ 2 to the power 4 ইকুয়ালস টু 16 আছে, তাহলে আজকে সকালে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেখান থেকে এই সূচকের বাক্যটাকে কেউ যদি লগে কনভার্ট করি আমরা, তাহলে কি হবে? কেউ কে বলতে পারো? লগ কত ভিত্তিক, কতর মান কত, কে বলতে পারো? দুই ভিত্তিক রক্ষা নাকি? লগ 2 ভিত্তিক। আচ্ছা, আমি আরেকটু দেখাই দিই, তারপর দেখো। হচ্ছে টু স্কোয়ার না? সম্পর্কটা হচ্ছে, দাঁড়াও আমি দেখাই যে সম্পর্কটা হচ্ছে, এই লগের বেজে থেকে ডান পক্ষ হলো পাওয়ার। 10 এর পাওয়ার যখন হবে 2, তখন সেটার মান হবে 100। 10-এর পাওয়ার যখন হবে 3, তখন সেটার মান হবে 10। এখন তোমরা একটা এই সম্পর্ক স্যার আপনাকে আবার শোনা যাচ্ছে না? তার মনে হয় আবার ডিসকানেক্টেড হয়ে যাবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? না না, ডিসকানেক্টেড। সরি, আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। বলো, বাক্যটা বলো কেউ একজন। স্যার এখানে তো টু, মানে লগ টু, তারপর হচ্ছে টু এর উপর আবার স্কোয়ার হবে, তারপর হচ্ছে এ পাশে 16। 2 এর উপর স্কোয়ার হবে? মানে এই টু, টু এর উপর আরেকটা টু হবে, তারপরে স্কোয়ার হবে। না, 2 2 ফোর এর হবে উপর স্যার। টু4 এর উপর ফোর হবে পাওয়ার। ঠিক আছে। ফোরটা ডানে বসবে। 4টা ডানে বসবে, শারমিন আক্তার বলেছেন, কারেক্ট। ভার্চুয়াল চকলেটটা পেয়ে গেল শারমিন আক্তার। আর 16টা বসবে হচ্ছে লগের পাশে। ঠিক আছে, 16টা বসবে হচ্ছে এইখানে বসবে 16। তো এটা কিন্তু, এই সম্পর্কটা দেখো, 2 এর পাওয়ার 4 দিলে সেটা 16 হয়, এই জন্য সম্পর্কটা এরকম। এই 16 কিন্তু 2 to the power 16 লিখি নাই, বি কেয়ারফুল। এই 16টা কিন্তু 2 এর উপর পাওয়ার না। কথা কি ক্লিয়ার, না ভেজাল আছে? এই 16টা কিন্তু 2 এর উপর পাওয়ার না। এই 16টা অ্যাকচুয়ালি লগের ভিতরে বসছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা লগের বাক্য লিখি, সেখান থেকে তোমরা সূচকের বাক্য খুঁজে বের করবা। যেমন মনে করো, আমি যদি লিখি লগ 2 ভিত্তিক 2, না 2 তো সহজ, 2 তো গেল।
থ্রি ভিত্তিক 27 এর মান হবে 3। তাহলে কেউ একজন বলো তো, এই লাইন থেকে সূচকের মান কি লেখা যায়? 3 টু দি পাওয়ার। 3 কিউব ইকুয়াল 27। খুব ইজি। অর্থাৎ লগ যখন আমরা পাবো তখন নিচের বেজের উপরে আমরা ডান পাশের পাওয়ারটাকে দিয়ে, ডান পাশের সংখ্যাটাকে পাওয়ার বানিয়ে এই 27টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে আমরা লগ ভ্যানিশ করে দিতে পারবো। অঙ্ক করতে 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 যখন এইখানে আসবো, এই পজিশনে আসার পরে আমরা লগ ভ্যানিশ করে আমরা সূচকের অধ্যায়ে চলে যাব। এবার আমরা সূত্রে চলে যাই। বলেছে লগ এ ভিত্তিক, এই যে এ স্যার, জিনিসটা না? হ্যাঁ বলেন। স্যার একটা কথা আছে এর আগের, মানে একটু স্ক্রিনটা একটু, এই যে এখানে যে 2 এর উপর 16 দিয়ে এভাবে অ্যান্সার বের করছেন, তাই এই অঙ্কটা আমরা এভাবে করতাম না যে 2 এর উপর 2, মানে এই যে 2 এর উপর যে পাওয়ার 4, এই পাওয়ার 4টাকে ভাঙতাম, তারপর হচ্ছে বেজ এক করে সেটাকে 1 করে ইকুয়াল টু অ্যান্সার লিখতাম। ওভাবে কি এটা মিলবে? না, এটা প্রায় প্যাচ হয়ে যাবে, কঠিন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনার কথাটা আমি বুঝতে পারি নাই। আমাদের থিওরিতে অনেক সময় মানে বেসটা এক করে আর কি। না, কোনো প্রয়োজনই নাই কঠিন করার। আমরা টাইম ওয়েস্ট না করি। আপনি আমাকে যদি আরো বুঝতে হয় মেসেঞ্জারে মেসেজ দিন। আপনার কথাটা আমি বুঝতে পারি, আপনি কি বলতে চাচ্ছেন, মুখে বলে বোঝা যাচ্ছেন, আপনি খাতায় লিখে আমাকে ছবি দিয়েন যে এভাবে করা যায় কিনা, আমি ক্লাসের পরে আপনাকে বলবো না। আচ্ছা, লগের মধ্যে দেখেন এখানে সব জায়গায় বেজ আছে। এ এ কোত্থেকে আসলো? এটা হচ্ছে বেজ। এটার মান 10 হইতে পারে, 20 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 50 হইতে পারে, যে কোনো কিছু। এই জন্য এ আমরা ভুলে যাই। আমরা সূত্রটা শিখবো এভাবে, লগ এম ইন্টু এন ইকুয়ালস টু লগ এম প্লাস লগ এন। এ নাই, এ ভুলে যাই আমরা, মনে করি। এটা কেন লেখা হয়েছে সব জায়গায়? এটাই বোঝানো হয়েছে যে লগের সূত্রের মধ্যে সব জায়গায় বেজ সেম থাকতে হবে। একই বেজের লগকে সূত্রে ফলানো যাবে। বেজ চেঞ্জ হলে আমাদের আলাদা সূত্র, 5 নম্বর সূত্র, সেটা আলাদা। বেজ ইন্টারচেঞ্জ আমরা এখনো শিখি নাই। আমরা নর্মাল সূত্রগুলো শিখি। নর্মাল সূত্র হচ্ছে লগ এম ইন্টু এন সমান সমান লগ এম প্লাস লগ এন। এটা কিন্তু সূচকের থেকেই আসছে, সূচকের উল্টাটা। মনে আছে সূচকের 1 নম্বর সূত্রে যে কি ছিল? এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটার মান ছিল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। মনে আছে? পাওয়ারের মধ্যে যোগ থাকলে যে মাঝখানে গুণ হইতো। লগের জি মধ্যেও স্যার। একই ঘটনা, মাঝখানে গুণ থাকলে আলাদা করে ফেলে সেটা যোগ হয়। যোগ। বুঝতে উল্টা। পারছেন? এটা সূচকের জাস্ট রূপান্তর। সূচকের সঙ্গে কিন্তু আমি কিন্তু আবার বলতেছি, লগ শব্দটা আসছে সূচক থেকে। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ লগের ক্ষেত্রে মনে রাখবেন যে লগ লগের ক্ষেত্রে মাঝখানে গুণ থাকলে আলাদা যখন করে দিব, বন্টন করে দিব, তখন গুণটা যোগ হয়ে যাবে, আর ভাগটা বিয়োগ হয়ে যাবে। এই, কোনো ডিফারেন্স নাই। আমরা যে ভুলটা করে ফেলি, এটা এখনই সাবধান করে দেই, সেটা হচ্ছে আমরা লগ এম ইন্টু লগ এন এটাকে একটা সূত্রে ফেলে দিই। এটা তো কোনো সূত্র নাই রে ভাই, এটার কোনো সূত্র নাই। বি কেয়ারফুল। এটা যদি আমরা কেউ সূত্র বানায় ফেলি, তাহলে ভুল হয়ে যাবে। এটা কোনো সূত্র নাই, এটা আলাদা দিতে, এটার মান আলাদা হবে। ধরেন 20 হইলো, এটার মান 40 হইলো, এটা আলাদা গুণ করতে হবে। এটাকে কোনো সূত্রে ফেলা যাবে না। ঠিক আছে, আমি লিখে দেই এটা, প্যাস লাগাই দিবেন, আমি লিখে দেই ইকুয়ালস টু হোয়াটের পর লিখে দিই নো রুলস। আনসার দেখে দিই নো রুল, নো ইকুয়েশন। ওকে, আমরা পরেরটাতে যাই। 3 নম্বর সূত্রটা বলছে পাওয়ার আগে থাকলে, পাওয়ার থাকলে আগে চলে আসে। এই যে একটু আগে বুঝাইলাম যেটা, সেটা হচ্ছে এটা লগ এম টু দি পাওয়ার এন সমান সমান এন লগ এম। ঠিক আছে। আচ্ছা, তারপর 7 নম্বর সূত্রটা আগে শিখাই। 7 নম্বর সূত্রটা বলছে যে লগের বেজ আর ভেরিয়েবল যখন সমান হয়ে যায়, তখন সেটা ডান পক্ষে মান হয় 1। কেন বলেন তো 1? কারণ এই বেজের উপরে পাওয়ার 1 দিলে আসলে সেই সংখ্যাটাই ফিরে আসে। ধরেন লগ 10 এর উপরে পাওয়ার যদি 1 দেই, তাহলে সেটার মানটা কি আসবে? 10ই আসবে। এই জন্য বেজ আর ভেরিয়েবল যখন সমান হয়ে যায়, সেটার ভ্যালু ডান পক্ষ হয়ে যায় 1। ওকে। ওকে, 7 নম্বর গেল। 8 নম্বর। 8 নম্বরে বলছে যে বেস
লগ নিজেই যদি চাঙ্গে উঠে যায়, চাং বুঝেন? মাচাং থেকে এসেছে মাচা, পরে এসেছে চাং। মাচাং শব্দটাকে বাংলায় দুইভাবে শর্ট করা হয়, একটা হচ্ছে মাচা আর একটা হচ্ছে চাং। তো লগ যদি নিজেই মাচার উপর উঠে যায়, মানে চাঙ্গের উপর উঠে যায়, ওই যে একটা গান আছে নাকি জানি, স্যার, উম, তো 3-এর পরে আপনি সাথে চলে গেছেন। হ্যাঁ এটা পরে বলতেছি, বাকিগুলো পরে বোঝাবো এই জন্য। তো ওই তিনটা একরকম, আর প্রথম উপরের তিনটা আর পরে সাতটা একরকম, পরে দুইটা একরকম। গান আছে না, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। চাঙ্গে মানেটা কি বুঝাইছে? বলতেছে তুমি যে লাং মানে হচ্ছে বয়ফ্রেন্ড, পরকীয়া প্রেমিক, আর ভাতার মানে হচ্ছে স্বামী, বৈধ প্রেমিক। তুমি যে পরকীয়া প্রেমিকের চিন্তা করে তুমি হাজবেন্ডের ভাত চাঙ্গে তুলে দিছো, মানে হাজবেন্ডের সংসার তুমি শিকাই তুলেছো বা চাঙ্গে তুলেছো। শিকেই তোলা আর চাঙ্গে তোলা কথা কি? শিকেই তোলা মানে হচ্ছে বাতিল করে দেওয়া, পড়ালেখা না করা। যেমন বইপত্র শিখেই তুলে রেখেছি, পরীক্ষার পরে 6 মাস বইপত্র শিখেই তুলে রেখে দেই, এই জন্য পরের পরীক্ষায় আবার ফেল করি। শিখেই তোলা বাগধারাটার বাংলা হচ্ছে দীর্ঘদিনের জন্য মুলতবি ঘোষণা করা। একই রকম চাঙ্গে তোলা মানে হচ্ছে বাতিল করা। তো তুমি লাঙ্গের আশা কইরা তুমি কি করছো? হাজবেন্ডের ভাত তুমি চাঙ্গে তুলে দিয়েছো, কিন্তু লাঙ্গে তোমার আধা পথে নিয়ে তোমার কোমর ভাঙ্গে, মানে আধা পথে গিয়ে তোমাকে ছেড়ে দিবে। পরে তুমি আবার হাজবেন্ডের কাছে ফিরত এসে কান্নাকাটি করবা যে আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। এই গানটার মিনিংটা হচ্ছে এটা। তো এই যে এখানে যে শব্দটা ইউজ করা হয় চাঙ্গে, মানে হচ্ছে উপরে তুলে দেওয়া। তো লককে যখন আমরা চাঙ্গে তুলে দিয়েছি, কার উপরে? সেই চাঙ্গের খুঁটিগুলা যদি হয় বেইজের সমান, মানে লগের বেজ ছিল বি, আবার সেই বেজ হচ্ছে আবার সেই পাওয়ারের বেজ হচ্ছে বি, যদি থেকে যায়, তাহলে পুরা লগটাই ভ্যানিশ হয়ে যায়, অনলি ভ্যারিয়েবলটাই ডান পাশে টিকে থাকে। এটা হচ্ছে ইকুয়েশন। সাপোজ আমি যদি লিখি 10 টু দি পাওয়ার লগ 5, এটার মান কত? কে আগে বলতে পারে? ভার্চুয়াল চকলেট। ফাইভ। 5, রাইট, শুধু 5। শুধু 5, এটার মান হচ্ছে শুধু 5। কারণ কি, এই যে বেস 10 মনে মনে এখানে আছে, আর এই বেস মিলে গেছে। আচ্ছা যদি বলি 5 টু দি পাওয়ার লগ 5 ভিত্তিক 10, এটার মান কত? কে বলতে পারে? ভার্চুয়াল চকলেট। 10। 10। সেটাই। বলেন কে বুঝেন নাই? 8 নম্বর সূত্রটা কে বুঝেন নাই বলেন? 8 নম্বর সূত্রটা কে বুঝেন নাই বলো স্যার, সবাই। আরেক বলেছি যে লগ যখন নিজেই পাওয়ার হয়ে যায়, অন্য একটা বেজের উপরে পাওয়ার হয়ে যায়, যেমন 5-এর উপরে লগ পাওয়ার হয়ে গেছে, আবার সেই লগের বেজও হচ্ছে সেই বেজটাই, এই বেজে বেজ যখন সমান হয়ে যায়, 5 5 যখন সমান হয়ে যায়, তখন পুরা লগটা ভ্যানিশ হয়ে যায়। শুধু যে ভ্যালুটা, ভ্যারিয়েবলটা, সেটাই ভ্যালু আকারে টিকে থাকে, এটা বলছি। বুঝতে পেরেছেন স্বামী? জি স্যার। মানে নিচের অংশটুকু সম্পূর্ণ বাদ দিয়ে দিব, এই যে এইটুকু কি স্যার আমরা 8 নাম্বারটা একটু বুঝিয়ে দেন তো, আমি 8 নম্বরই তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বলতেছি, এতক্ষণ তো 8 নম্বরই বলতেছি। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এই জন্য ও বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আবার বলতেছি, নো প্রবলেম। বলতেছি যে লগ যখন নিজেই পাওয়ার হয়ে যায়, সাপোজ মনে করেন 3-এর উপরে পাওয়ার হয়ে গেছে লগ, আবার সেই লগের বেস যখন 3-এর সমান হয়ে যাবে, তারপর লগের মধ্যে ভেরিয়েবল বসাইলাম আমি সাপোজ 20, তখন সেটার মান হবে 20। অর্থাৎ এই লগের বেস যদি আর আর যার উপর যেই বেজের উপরে লগ চাঙ্গে উঠেছে, সেই বেজ আর লগের বেজ যদি সমান হয়, তাহলে লগ নিজেই ভ্যানিশ হয়ে যায়, হারিয়ে যায়। অনলি ভ্যালুটাই তখন ডান পাশে টিকে থাকে। বুঝতে পেরেছেন আলমগীর আহমেদ চৌধুরী? ওকে। তাহলে আমরা 8 নম্বর বুঝলাম, 7 নম্বর বুঝলাম, 1 2 3 বুঝলাম, 4 5 6 বুঝলাম না। 4 5 6 কেন বুঝাই নাই? কারণ 4 5 6 বেস চেঞ্জের কথা আছে। এতক্ষণ আমরা যেগুলো বললাম সেখানে বেস চেঞ্জ হয় নাই, কিন্তু এখন 4 5 6 যখন বোঝাবো তখন আমাদের বেস চেঞ্জ হবে, একটু কঠিন মনে হইতে পারে। আবার দেখি 6 নম্বরটা বোঝায় আগে। 6 নম্বরটা হচ্ছে সূচকের ক্ষেত্রে মনে আছে বলছিলাম যে a/b হোল টু দি পাওয়ার 3 এর মান হবে, যদি উল্টায় দেই b/a করে ফেলি, তাহলে পাওয়ার প্লাসের জায়গায় -3 হয়ে যাবে, মনে আছে? সূচকের একটা সূত্র। সেই সূত্রটার রেপ্লিকা মানে ইনভার্স হচ্ছে, ইনভার্স লগের সূত্র যেটা, সেটা হচ্ছে এটা। বলতেছে
যে বেস কে যখন আমি ইন্টারচেঞ্জ করব, বেস কে আর ভেরিয়েবল কে যখন ইন্টারচেঞ্জ করব, তখন সেটা ওয়ানের নিচে চলে যাবে। এই এ আর বি এর মধ্যে বি যখন চলে আসবে বেস হয়ে, আর এ যখন চলে যাবে ভেরিয়েবল হয়ে, তখন সেটা পুরোটাই ওয়ানের নিচে ইনভার্স হয়ে যাবে। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এরকম আমি একটা সূত্র দেই, যে আগে বলতে পারবে ভার্চুয়াল চকলেট রেডি থাকবে। 6 নম্বর সূত্রের রেপ্লিকা। এক্সাম্পল মনে করছে আমি বললাম লগ থ্রি ভিত না থ্রি 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 না, আচ্ছা থ্রি দিলাম, 3 ভিত্তিক 5 সমান সমান 1/, কত হবে কে বলতে পারেন? লগ 5/3 পাওয়ার 3। 5 পাওয়ার না তো, লগ 3। সরি সরি, ভেরিয়েবল 3। ভ্যারিয়েবল বলা লাগে না, লগ 3। লগ 3। বেসটাকে বলতে গেলে আপনাকে বলতে হবে log 5 বেসিক 3, বা লগ লগ 5 ভিত্তিক 3। 3 টু দি পাওয়ার 1, পাওয়ার তো 1। এই যে মনে 5 এর উপরে পাওয়ার আছে 1, এই 3 এর উপরে পাওয়ার আছে 1। পাওয়ার তো আমি চিন্তাই করি নাই, পাওয়ার তো আমি লিখতেছি না। ঠিক আছে, পাওয়ার বলবেন না। আরেকটা জিনিস বলে দেই, যে এই 5 এর উপরে পাওয়ার যদি 2 থাকতো, এই 2 আর ফুল ব্র্যাকেট দিয়া 2 দুইটা কিন্তু আলাদা জিনিস। ক্লিয়ার? বি কেয়ারফুল। ব্র্যাকেট দিয়া লগ সহ যদি 2 থাকে, তাহলে সেই 2 কে আগে আনা যাবে না। ব্র্যাকেট থাকলে 2 আগে আনা যাবে না, ব্র্যাকেট থাকলে 2টা স্কোয়ারের কাজই করবে, পাওয়ারের কাজই করবে, গুণের কাজ করবে না। ক্লিয়ার? যেন ভুল না হয়, বি কেয়ারফুল। ব্র্যাকেট থাকলে এই 2টা হোল স্কোয়ারটা স্কোয়ারের কাজই করবে, পাওয়ার পাওয়ারের কাজই করবে, আগে গুণ আকারে আনা যাবে না। কিন্তু যদি ব্র্যাকেটটা না থাকতো, শুধু 2 থাকতো, তাহলে কিন্তু সেই 2টাকে আমরা আগে নিয়ে আসতে পারতাম। তখন সেটার মান হয়তো 1/, না, এটা হয়তো 2 × 2/। সেটা হয়তো, বুঝতে পারছেন? এটা একটা এমসিকিউ, কিন্তু চমৎকার একটা এমসিকিউ, 1 লাইনের 1 সেকেন্ডের অঙ্ক। log 3 ভিত্তিক 5 ভিত্তিক 2, এটার মান কোনটা? এটার মান হচ্ছে 2/log 5 ভিত্তিক 3। চমৎকার না এমসিকিউটা? অঙ্ক একটা বানায় ফেললাম। এই ধরনের অঙ্ক এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই, এখন পর্যন্ত না। যাই হোক, আমরা 1-এ ছিলাম, 1-এই থাকি, আমরা 2-তে না যাই, অঙ্ক করি করি তখন আমরা 2-তে চলে যাব। আচ্ছা, 6 নম্বর সূত্রে আরেকটা এক্সপ্লেনেশন দিই। সাপোজ log 5, এটাকে কি বলা যায়? 1/, কত বলা যায়? ভার্চুয়াল চকলেট রেডি? log 5 10। ইয়েস, log 5 ভিত্তিক 10। গুড, ভেরি গুড। রিয়ার জন্য ভার্চুয়াল চকলেট, তালি হবে। ওকে, তাহলে আমরা 6 নম্বর বুঝলাম। এবার 4-5 সূত্রটা হচ্ছে, আচ্ছা আমরা উল্টা দিকের থেকে যাই, 5 নম্বর বুঝে আগে। 5 নম্বর সূত্রটা হচ্ছে এই 6 নম্বর আর 5 নম্বর একই জিনিস। জাস্ট দেখেন এটাকে বজ্রগ্রহণ করলে 5 নম্বর সূত্রটা পাওয়া যায়, তাই না? অথবা এটাকে নিচে নিয়ে গেলে 5 নম্বর সূত্রটা পাওয়া যায়, তাই না? এটুকু যদি বাদ দিয়ে দেই, তাহলে যে এটা 5 নম্বর সূত্রটা চলে আসলো না? সো 5 নম্বর সূত্র 6 নম্বর সূত্র মুখস্থ রাখার আহ, কোনো প্যারাই হবে না। অর্থাৎ 5 নম্বর 6 নম্বর সূত্রে কি বলছে, 5 নম্বর সূত্রে কি বলছে, যে জাস্ট বেজ আর ভেরিয়েবল যদি ইন্টারচেঞ্জ করে গুণ করা হয়, সেটার মান 1 হয়, কথা একটাই। তাহলে 5 নম্বর আমরা স্যার, বুঝলাম। 4 নাম্বার সূত্রে যে এ পাশে লগ এর সাথে চার কোনো নম্বর বি সূত্রে আমি নাই। বলছি, আগেই আগেই প্রশ্ন করতেছেন কেন? আমি বলে নেই, পরে ও ও নিচ থেকে উপরে উঠতেছি। 4 নম্বর সূত্রে হচ্ছে রিয়েল বেজ ইন্টারচেঞ্জ। এতক্ষণ পর্যন্ত এই 1 থেকে 8 পর্যন্ত সবগুলা সূত্রই অ্যাকচুয়ালি রিয়েল বেজ চেঞ্জ না, জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। 5 নম্বর আর 6 নম্বরে চেঞ্জ হয় না, জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। কিন্তু 4 নম্বর সূত্রে রিয়েলি চেঞ্জ হয়ে যাবে। মানে লগ সূত্র বাম পক্ষে আছে log a ভিত্তিক m, বি এর কোনো বালাই নাই, কিন্তু ডান পক্ষে গিয়ে আবার বেজ বি হয়ে গেছে, কোত্থেকে আসলো? এটা হচ্ছে 4 নম্বর সূত্রের বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল বেজ ইন্টারচেঞ্জের অঙ্ক। কোত্থেকে আসছে একটু ব্যাখ্যা করি। অ্যাকচুয়ালি যখন আমার অঙ্কের আনসারে দেখবো যে কোশ্চেনের ডাকে কোথাও বি নাই, কিন্তু আনসারে দেখি বি চলে আসছে, তখন আমাকে কোশ্চেনের অঙ্কের মাঝখানে বি পয়দা করতে হবে।
কিভাবে বি পয়দা করব? বি পয়দা করতে গেলে ছিল লগ এ ভিত্তিক এম, কিন্তু আমি চাচ্ছি সেটাকে লগ এ ভিত্তিক, সেটাকে লগ বি ভিত্তিক এম বানাইতে চাচ্ছি। তাহলে আমি লগ বি ভিত্তিক এম এ লিখে ফেলবো। কিন্তু যাকে আমি বঞ্চিত করছিলাম ছিল আমার এ, কিন্তু আমি এ কে বঞ্চিত করে সম্পত্তিটা বি কে দিয়ে দিয়েছিলাম। তাহলে সে এটাকে বেস বানাইতেই হবে। তাহলে সেটা আমরা আলাদা এক্সট্রা করে গুণ দিয়া লগ এ কে বেস বানাই দিলাম। শুধু বানাইলেই হবে না, এই যাকে আমি জোর করে এটা সম্পত্তি দিয়ে দিলাম, মানে আমার সন্তান না, তারপরে তারা সম্পত্তি দিয়ে দিলাম, তারে আবার বোঝা হিসেবে এখানে দিয়ে দিলাম। এই হলো ঘটনা। আবার রিপিট করি, এটা একটু ঝামেলা আছে, অনেকে কনফিউজ হয়ে যায়। সূত্রটা হচ্ছে যে সম্পত্তি পাবে, বা লগ হচ্ছে বাপ, বাপের সম্পত্তি পাবে সন্তান এ। কতটুকু সম্পত্তি? এম শতাংশ সম্পত্তি পাওয়ার কথা ছিল, কিন্তু আমি করলাম কি, এম শতাংশ সম্পত্তি দিয়ে দিলাম কাকে? বি কে, আমার সন্তান না, প্রতিবেশী, তার ডাইকে আমি সম্পত্তি এম সম্পত্তিটা লিখে দিলাম। সাপোজ বাবা এই কামটা করলো, কিন্তু যদি এই কামটা করেই থাকে তাহলে পরের বছর বাপে ভুল বুঝলো, কিরে আমি তো আমার এর বঞ্চিত করলাম, তাহলে বি রে শুদ্ধ এম রে এর দিয়ে দিব। পরে লগে চিন্তা করলো, আমি আমার আসল সন্তানকে সম্পত্তি দিয়ে দিব একে, কি দিব? যে বি এর যা সম্পদ আছে সব দিয়ে দিব। তাহলে এখন কিন্তু এ ঠিক জিতলো। কথা বুঝতে পারছেন না? পার নাই? আচ্ছা, এই সূত্রটা উল্টা ভাবেও মনে রাখা যায়। এইভাবে যদি মনে না থাকে, মুখস্থ পরীক্ষা হয় না, কনফিউজ হয়ে যান, আর একটা টেকনিক আছে এটাকে মনে রাখার। 4 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে আমরা যদি একটু উল্টায় লিখি। উল্টায় কিভাবে লিখি? পরেরটাকে আগে লিখি, আগেরটাকে পরে লিখি। কিভাবে? আচ্ছা, উল্টায় কিভাবে লেখা যায়? পরেরটাকে যদি আগে লিখি, আগেরটাকে যদি পরে লিখি। যদি আমি লিখি যে লগ এ ভিত্তিক এম সমান সমান, এই যে এটাকে পরেরটাকে আগে লিখবো, লগ এ ভিত্তিক এ আগে লিখি, লগ এ এ ভিত্তিক বি ইন্টু, এই আগেরটাকে পরে লিখি, লগ বি ভিত্তিক এম। এইভাবে যদি লিখি, তাহলে দেখেন আমরা মাঝখানের যে বি আর বি ভ্যানিশ হয়ে যায়। এই যে মাঝখানের টুকু যদি কি আমরা ভ্যানিশ করে দেই, লাল দাগ দেওয়া অংশটুকু যদি আমি ভ্যানিশ করে দেই, তাহলে কিন্তু দেখেন লগ এ ভিত্তিক এম বজায় রইলো, রইলো কিনা? হ্যালো, ওই মেয়েরা কথা কও না কেন? এই লাল দাগটুকু যদি আমরা ভ্যানিশ করে দিই, মুছে দেই, এইটুকু যদি মুছে দেই, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ লগ এ ভিত্তিক এম সমান রইলো কি রইলো না? জি স্যার, সমান। এই হলো ঘটনা, বুঝতে পারছেন? তো আমরা আপনারা দুই ভাবেই মনে রাখতে পারেন পরীক্ষার হলে। যদি মনে রাখতে না পারেন যে লগ বি দিয়ে বি কেমনে পয়দা করা যায়, আমার অঙ্কের ডাকে ছিল, ধুর, অঙ্কের ডাকে ছিল আমার এ ভিত্তিক এম, কিন্তু আনসারে চলে আসছে বি, আমাকে বি পয়দা করতে হবে। কিভাবে আমি বইটা পয়দা করব? তখন এক পয়দা পাশে করতে হলে আমরা এইভাবে পয়দা লিখব। করে আরেক পাশে তার ঘাড়ের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। রাইট। আচ্ছা, আমরা আরেকটা পয়দা করি, অন্য একটা জিনিস আমরা পয়দা করি, সাপোজ প্র্যাকটিস করি। আমার অঙ্কে ছিল লগ 3 ভিত্তিক 5, আমার এটাকে অঙ্কের মধ্যে বানাইতে হচ্ছে log 7 ভিত্তিক 5। কিভাবে আমরা লিখবো? তাহলে 7/5 অ্যাড করব, করে তারপরে না ওই পাশে না না না, লগ। হ্যাঁ এটা করা যায়, ঠিক আছে, প্রথম পদ্ধতি। ঠিক আছে, রিয়া সঠিক বলতেছে, প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো লগ যেটা চাইছি সেটা আমরা আগে লিখে ফেলবো, পরে সম্পত্তি দিয়ে দিব, সম্পত্তির থিওরি।
প্রথমে লগ 7 ভিত্তিক 5 যেহেতু বের করতে বলছে, পয়দা করতে বলছে, তাই আমরা 7 ভিত্তিক 5 লিখে ফেলবো নর্মালি। লিখলাম 7 ভিত্তিক 5। পরে জানি কি করব? ইন্টু লগ, বলেন। এখানে হচ্ছে 3 এর উপর 7। ইয়েস, 3 এর উপর 7 না, 3 টু দি পাওয়ার 7 থ্রি না, লগ থ্রি 3 এর উপর ভিত্তিক 7। 7। এই, ফাইন, সঠিক। তাহলে হবে রিয়ার জন্য ডাবল চকলেট দুইটা পেয়ে গেল আজকে। আজকে রিয়া খেপছে, সিয়ার শিফট ক্যান্সেল হতে তার ঘুম ভাঙছে। ওকে, সেকেন্ড থিওরিতে যাই আমরা। এতক্ষণ এটা হলো প্রথম থিওরি, সন্তান সম্পত্তি থিওরি। এখন আমরা শিখাই আরেকটা থিওরি, শিখাইছি না আমরা, ব্র্যাকেটের থিওরি, মনে মনে মন কলা খাওয়ার থিওরি। সেটা দিয়ে আমরা ট্রাই করি কিভাবে। আবার লিখি অন্য একটা কিছু লিখি, অন্য কেউ একজন বলো, রিয়া বাদ দিয়া। লগ সাপোজ ছিল আমার লগ 2 ভিত্তিক 7, এটাকে আমরা লগ কিভাবে লগ 4 ভিত্তিক 7 বানাবো, কেউ একজন বলেন। ফার্স্টে হবে log 4 ভিত্তিক 7। লাস্টে লগ 4 ভিত্তিক 7 কেন, ফার্স্টে বলেন। ফার্স্টে বলছি স্যার। না, ফার্স্টে লগ 4 ভিত্তিক 7 হবে না। ফার্স্টে লগ 2 ভিত্তিক ঠিক থাকবে, লাস্টে 7 ঠিক থাকবে। এই 2 ভিত্তিক 7 ছিল না বাম পক্ষে, সেটা ঠিক থাকবে। মাঝখানে আমরা 4 পয়দা করব। তাহলে 4 এখানে পয়দা করলাম ইন্টু লগ, এই 4 পয়দা করলাম। এই এই মাঝখানটুকু যদি 4 4 বাদ দিয়ে দেই, তাহলে আমার আগের জিনিসটা বজায় রইল। ক্লিয়ার? আর আপনি যেটা বলছেন যে ফার্স্ট হবে লগ 4 ভিত্তিক 7, সেটা তো আপনি যে যে এই থিওরিতে বললেন, যে যাকে যাকে চাচ্ছি আমরা তাকে শুরুতে বসাই দিলেন। দুইটা দুই থিওরি, ঠিক আছে। আপনি 4 ভিত্তিক 7 দিলেও ভুল হইতো না, আমি আপনাকে অ্যাপ্রুভ করলাম, সঠিক হইতো, অঙ্ক সঠিক হইতো। কিন্তু আমি যে সেকেন্ড থিওরিটা চাচ্ছি, যে মাঝখানে ব্লক করে ব্র্যাকেট দিয়ে ভ্যানিশ করে দেওয়া, সেটা হইলেও হইতো না আর কি। ওকে, থিওরি শেষ, আমরা অঙ্কে চলে যাই। কারো কোনো প্রশ্ন? স্যার দ্বিতীয়টা কোন সূত্র দিয়ে করলেন, লক্ষ্যর দুইটা একই ভিত্তিকটা? সূত্র, একটা আগে লিখছি একটা পরে লিখছি আর কি। 12 সমান সমান 4 ইন্টু 3 লিখছি আর একবার, একবার 12 সমান 3 ইন্টু 4 লিখছি। সূত্র একটাই, সূত্র একটাই না? ভালো করে খেয়াল করেন, সূত্র কিন্তু জি একটাই, স্যার। দুইটা সূত্র লিখে নেন। একটাই, দেখেন এটাকে আমরা উল্টা ভাবে লিখি, তাহলে আগেরটাই পেয়ে যাবো। দ্বিতীয়টা দেখেন, এই দ্বিতীয়টাকে আমি যেভাবে লিখলাম, এই প্রথমটা যদি আগে লিখতাম, লিখতাম লগ 4 ভিত্তিক 7 ইন্টু, যদি লিখতাম লগ 2 ভিত্তিক 4, একই কথা কিনা? 3 ইন্টু 4 যে কথা, বা 4 ইন্টু 3 একই কথা না? 3 4 12 যে কথা, 12 আর 4 3 12 একই মানে কথা। উল্টাই করছিলেন তো এই জন্য। ওকে, ভেরি গুড, জন্য ধন্যবাদ। তারপর, এক সেকেন্ড, বুড়ো হয়ে যাচ্ছি গো, শরীরে আর কোলায় না, টায়ার্ড হয়ে যাই। আগে সারাদিন অফিস করে বিকালে একটা বাইরে অফলাইন ক্লাস নিয়ে রাত্রে এসে অনলাইন ক্লাস নিতাম, আবার রাত 11টার সময় খেলতেও যেতাম, 1টা পর্যন্ত খেলতাম। আর এখন বিকেলে কোনো কাজ টাজ করাই নাই, হাঁটাহাঁটি করছি, অন্য একটা কাজ করছি, তাতেই আমি টায়ার্ড হয়ে গেছি, বুড়া হয়ে যাচ্ছি, আর বেশি দিন বাঁচবো না। অঙ্কে চলে যাই আমরা। এখন বলো, লগ জিনিসটা কি, একদম তোমাদের পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা? এখন তোমরা যে স্কুল কলেজে পড়ে আসছো, এরকম ক্লিয়ার কনসেপশন কি ছিল লগের ব্যাপারে? ছিল না। আমাদের শিক্ষা ব্যবস্থার মারাত্মক ত্রুটি, বুঝতে পারছো? যে টিচাররা আন্তরিক ভাবে এগুলো শেখায় না, শিখাইলে আমাদের ছাত্রদের অনার্স পাস করার পরে আইসা
ম্যাথ। আর স্টুডেন্টরাও শিখে না তখন, আমরাই তো কত ফাঁকি দিছি, এখন এসে বুঝতে না, ফাঁকি দেওয়ার জন্য না, আমরা যে আমি আমার তো মনে আছে আমি মেট্রিক পাস করছি পারছি সাইন কি জিনিস, ফাঁকি গেছে। সাইন না মানে কি না বুঝা, সাইন জিনিসটা কি, এই প্রশ্ন আমি এদিন স্যারের মধ্যে করছিলাম। স্যারকে ক্লাসের মধ্যে, স্যার অঙ্ক তো সবই বুঝি, অঙ্কে তো A+ পাই, গোল্ডেন পাই, হায়ার ম্যাথে 100 পাই, 99 99 পাই, কিন্তু সাইন মানে কিন্তু বুঝলাম না। পরে স্যার আমার একটা মারাত্মক ধমক দিছে, দেখ বেটা। আচ্ছা, লগ এক্স ভিত্তিক 1 নম্বর অঙ্ক কোথায় আসছে? রিসেন্ট BCS। এত কঠিন, রিসেন্ট BCS গুলো কঠিন, দেখি আমরা কতটা কঠিন। লগ এক্স ভিত্তিক 1/8 সমান সমান -2। তাহলে এই যে একদম প্রথম থিওরি যেভাবে শুরু করছিলাম, লগ থেকে আমরা সূচকে পারস্পরিক রূপান্তর করি, লগটাকে ভ্যানিশ করে দিলে কি লেখা যায় বাক্যটা? ভার্চুয়াল চকলেট রেডি। প্রথম থিওরি। স্যার এক্স এর উপর -2, এই পাশে হচ্ছে 1/8। স্মার্টলি বলো, x⁻² ইকুয়ালস টু ওয়ান বাই হ্যাঁ, এইট এক্স টু দি এই পাওয়ার পাশে মাইনাস আবার টু উপর আবার কি, এক্স এর উপরে কি? এটা কি ঘোড়া যে উপরে উঠে গেছে? আচ্ছা, রাহু সরি যে স্যার। ভর করছে, -2 কি রাহু যে ভর করে দিছে? রাহু এসে ভর করেছে মঙ্গল গ্রহের উপর। আচ্ছা, এক্স টু দি ওকে, পাওয়ার এক্স টু দি মাইনাস টু পাওয়ার ইকুয়ালস মাইনাস টু টু 1/8। এখন এই 1/8 রে কি করা যায়? স্যার এক্স টু দি পাওয়ার -2 মানে তো 1/x² ওভাবে কি ভাগ করবেন? না, একটা থিওরি আছে না, যেটা হচ্ছে এক্সচেঞ্জ করলে মাইনাস আসে, তো এখানে এক্সচেঞ্জ করলে মাইনাস ফাইন, চলে যাবে। ফাইন, আমরা এক্সচেঞ্জ করে ফেলি। ফাইন, এটা আমি এই উত্তরটা আমি চাচ্ছিলাম। আমরা এক্সচেঞ্জ করে ফেলি, আমরা যদি বলি যে মাইনাসটাকে প্লাস বানায় ফেলি, যদি বলি আমরা x⁻², সূচকের এক্সচেঞ্জ, লগের এক্সচেঞ্জ না কিন্তু, তাহলে 1/8 হয়ে যাবে 8, তাই কি না? তাহলে এক্স হয়ে যাবে √8, এটাই আনসার। কিন্তু দুঃখজনক হলো সত্য, অপশনে √8 ছিলই না, ছিল 2√2। তাহলে √8 কে আমরা যদি ভাঙ্গাই, তাহলে 4 × 2 = 8, মানে √4 × √2। এই স্যার চার এখানে দুগুণে আট এইটার জায়গায় 2 হবে সরি সরি সরি, উপরে। এটা এটা আমি তোমার মনোযোগ পরীক্ষা করার জন্য অ্যাকচুয়ালি ইচ্ছা করে ভুলটা লিখেছিলাম। এটা 4 × 2 হবে। আচ্ছা, তাহলে এই রোট ওভারটা যদি 4 আর 2 এর মধ্যে আলাদা করে ভাগ করে দিই, তাহলে 4 × 2, √4 এর মান হচ্ছে 2, আর √2 এর মধ্যে থাকবে। দিস ইজ আনসার। কঠিন না সহজ, বলো? জি স্যার, আমার তো সহজ। আমার তো মনে অনেক হয় বলো, শারমিন বলো। স্যার সহজ, কিন্তু অনেক দেরিতে। আমার তো মনে হয় এটা সূচকের চেয়ে স্যার বেশি সহজ। আমার তো মনে হচ্ছে বিষয় লব। হলো এটা ওই 1 মিনিটে কাজ করলেই হয় মাথায়, মানে হ্যাঁ, ওই এক ওই মিনিটে প্রথম একটা ভাবতে কাজ, পারলেই হয়। একটা লাইন আমি বলছিলাম না ক্লাসের শুরুতে, যে লগের অঙ্ক যখন আমরা করব, প্রথম অর্ধেক হবে সূচকের লগের অঙ্ক। হঠাৎ করে আমরা দেখবো যে আমরা লগ নাই, আমরা সূচকের অঙ্কে চলে আসছি। মানে লগের অধ্যায় অ্যাকচুয়ালি সূচকেরই অধ্যায়, খালি একটু বেসিক জানা লাগে লগের। তো দেখো এই অঙ্কটা শুধু অর্ধেক না, এই অঙ্কটা করছি আমরা 8 লাইনে, 8 লাইনের মধ্যে মাত্র একটা লাইনে লগ ছিল, মানে ডাকের মধ্যেই লগ ছিল, পরের লাইনে আর লগ নাই। সো বুঝলে খুব সহজ লগের অঙ্ক। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। সেম, সেম। 2 নম্বর অঙ্কটাতে ইচ্ছা করলে আমরা এক্স ধরতে পারি, তাই না? ধরি আমরা এক্স, তাহলে কি হয়? √3 × x = 81 করা যায় না? পরে এক্স এর মান বের করে ফেলি আগের মতোই, সূচকের মতো, লগ শেষ। অথবা, অথবা, অথবা আমরা এক্স ধরে করতে চাই না, নাকি করবো একটা অঙ্ক করাই দিব এক্স ধরে? আচ্ছা, একটা অঙ্ক এক্স ধরে করাই দিই, একটা অঙ্ক আমরা এক্স ধরে করাই দিই। বা √3 x⁻= এখন আমার খুঁজতে হবে কি জানি করতে হয় সূচকের অঙ্কে, উভয় পক্ষের হয় বেস সমান করতে হয়, নয় পাওয়ার সমান করতে হয়। তাহলে 81 কে √3 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। √3 এর পাওয়ার আকারে প্রকাশ করা কঠিন, তাহলে আমি 3 এর পাওয়ার আকারে প্রকাশ করি। 3 টু দি পাওয়ার কত মান 81 বলেন তো? থ্রি থ্রি টু দি স্কোয়ার পাওয়ার হলো ফোর 9, 3 কিউব হলো 27, 3 টু দি পাওয়ার 4 হলো 81।
তাহলে 3 এর উপর যদি পাওয়ার 4 হয় তাহলে √3 এর উপর পাওয়ার কত হবে? সূচকের অঙ্কে এর চেয়ে অনেক কঠিন অঙ্ক করাইছি, বলো তো কেউ একজন। স্যার 8। 8। বর্গমূলের মান হচ্ছে 2, তাহলে হাফ আর কি, তাহলে হাফ দিয়ে হুম 4 কে হুম ভাগ করলে আর গুণ করলে একবার হাফ দিয়ে ভাগ করতে, 2 দিয়ে ভাগ করতে আর 2 দিয়ে গুণ করতে হবে। রোট ওভার দিলেই পাওয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে সমান থাকে। রোট ওভার মান হচ্ছে হাফ, হাফ দিয়ে গুণ করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা, তো একবার 2 দিয়ে ভাগ করছি হুম। আর একবার 4 কে 2 দিয়ে গুণ করে সমান বানাইছি। আচ্ছা, তাহলে তো এখন বেস বেস সমান, √3 সমান, তাহলে x = 8, অঙ্ক শেষ। এটা তো আরো সহজ। কি রে স্যার ভাই, আরেকবার বুঝিয়ে দেন। কোন লাইনটা প্রথম বুঝাবো থেকে একবার? প্রথম থেকেই একটু বুঝিয়ে দেন। প্রথম থেকে বললে তো হবে না, এটা তো খুব বাজে অভ্যাস। পুরোটা অঙ্ক বসানো তো আমার টাইম ওয়েস্ট। যেইখানে বুঝবা না সেইখানে থামাইবা, আমাকে থামাই বলবা, স্যার তাহলে এই আমার একটা লাইন। দ্বিতীয় লাইনটাতে বলেন। দ্বিতীয় লাইনটা, √3 এই কতটাকে আমরা এক্স ধরছি, এক্স মনে করি, প্রদত্ত রাশি সমান সমান এক্স। বুঝতে পারছেন আলমগীর? হ্যালো, রেসপন্স করেন না কেন? আপনার সাথে কথা বলতেছি, জি আপনার জন্য স্যার। রিপিট করতেছি। লাইনে থাকেন, আনমিউট করে থাকেন। আপনার নাম কি? মিতু। মিতু। মিতু লাইনে থাকেন, আনমিউট করবেন না, আপনাকে বোঝানো শেষ হবে পরে আপনি মিউট করবেন। আমরা প্রথম লাইনটাকে, প্রদত্ত ডাকটাকে ধরে নিয়েছি পুরোটা সমান সমান এক্স। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা যে থিওরি অঙ্ক অধ্যায় শুরু করার আগে যে থিওরি দিয়েছিলাম যে বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান ভেরিয়েবল, সেই থিওরি অ্যাপ্লাই করে হয়েছে √3 টু দি পাওয়ার x সমান সমান 81। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, পরের বুঝতে লাইন, এটা হলো 2 নম্বর লাইন। এবার 2 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন কিভাবে আসছে বুঝতে পেরেছেন নাকি পারেননি? ওটা পারছি। রুট আচ্ছা, এইটটা কি করলেন? হ্যাঁ, তাহলে 3 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইন কিভাবে আসছে বুঝতে পারছেন নাকি পারেননি? এটা একটু বুঝাই দেন। পারছেন? এটা একটু বুঝাই দেন, 4 নাম্বার লাইনটা। 4 নম্বর লাইন, আপনি কি গতকালকে ক্লাস করেছেন, সূচকের ক্লাস? সূচকের ক্লাস করছিলাম। সূচকের ক্লাস করছিলাম, মানে এই যে হোমওয়ার্ক গুলো করা হয়নি। হোমওয়ার্ক লাগবে না, ক্লাস যদি করে থাকেন তাহলে দাঁড়ান, রোড থ্রি √3 টু দি পাওয়ার x সমান সমান √3 টু দি পাওয়ার 8 হইলে x সমান সমান 8। এটা এটা বুঝেন না আপনি বলতেছেন, তাহলে সূচকের হ্যাঁ ক্লাস করবেন বুঝতে পারছি। কিভাবে? এখন বুঝছেন নাকি? বেসটা কাটে গেছে। হ্যাঁ, বেস পাওয়ার। বেস কাটা গেছে না, বেস বেস সমান হলে পাওয়ার = পাওয়ার, এই থিওরি অ্যাপ্লাই করেছি। যেহেতু বেস √3 ডান পক্ষে বেস √3, এই জন্য পাওয়ার = পাওয়ার, এই থিওরিতে বলছে x = 8। আচ্ছা, আমরা অঙ্কগুলো এভাবে করব না, আমরা অ্যাকচুয়ালি আমরা এক্স ধরে করব না। আমরা এক্স ধরে যে টাইম নষ্ট, এটা হচ্ছে বাচ্চারা করবে, ক্লাস 9-10 এর বাচ্চারা করবে। আমরা একটু স্মার্টলি ফাস্টলি করব। কিভাবে করব? লগ √3 ভিত্তিক 81 এর মান বের করতে বলছে, আমরা এক্স ম্যাক্স ধরবো না। কি করব বলেন তো? এই বেস যা 81 কে সেই বেজের উপরে বানায় ফেলবো, সেই বেজের উপরে কিছু একটা বানায় ফেলবো। তাইলে আমার আর অঙ্ক করার দরকার নাই, যখন দেখবো যে পাওয়ার পেয়ে গেছি ডাইরেক্ট পাওয়ারই আনসার, আমার অঙ্ক করাই লাগবে না, খালি খুঁজে বের করবো যে কার উপরে পাওয়ার দিলে 8 সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু ট্রায়াল দেই, একটু কন্টিনিউ করি, খুঁজে বের করি। কে কে তুই, আমি যে পোস্ট দিছি দেখছস, শেয়ার করছস, তোর টাইম লাইনে শেয়ার করছস, তোর টাইম লাইনে শেয়ার করছস, তাহলে তাহলে কস নাই কেন? তাহলে লাভ হইলো কি? তুই যদি না করতে করবো কেটা? আচ্ছা, আমরা 81 কে √3 এর পাওয়ার আকারে প্রকাশ করে ফেলি। লগ বেস √3 আছে থাক, 81 কে আমরা √3 উপরে একটা পাওয়ার আকারে প্রকাশ করতে চাই। এখন √3 কে কয়বার দিলে গুণ দিলে 8 হয়, আমরা গুণ করতে থাকি। √3 × √3 এভাবে আমরা জানি 8 বার গুণ করলে 81 মিলে যাবে। তাহলে আমরা লিখি √3 টু দি পাওয়ার 8, অঙ্ক শেষ, আনসার = 8। কোনটা সহজ, এক্স ধরা সহজ না এটা সহজ? আমাদের যদি রিটেন পরীক্ষায় আসে তাহলে আমরা সমান সমান 8 লিখবো, আনসার, কোনো কনফিউশন নাই।
কোনো কোনো শর্টকাট হয় না, এটা কিন্তু কোনো শর্টকাট হয় নাই। এটা একদম রিয়েল টাইপের অঙ্ক হয়েছে। এই বেজের উপরে যখন, না একটা লাইন লিখতে পারি আমরা, যদি যদি রিটেন পরীক্ষায় যদি আসে, রিটেন পরীক্ষায় যদি আসে আমরা আরেকটা লাইন লিখবো। কি লিখবো? যে আমরা জানি পাওয়ার থাকলে কি করা যায়, পাওয়ারকে আগে আনা যায়। সো আমরা এটাকে লিখবো 8 log√3 ভিত্তিক √3 সমান সমান 8 × 1 মানে 8। এই তিনটা লাইন আমরা একটু রিটেন থাকলে একটু দেখাই দিব, তাহলে টিচারের মন খুশি হবে। বুঝতে পেরেছেন? আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি আবার? না স্যার, না শোনা স্যার, যাচ্ছে। আপনি শোনা ওকে, যাচ্ছে স্যার। ওকে, পরের অঙ্কে চলে যাই। 37তম বিসিএস, আবার কঠিন অঙ্ক, খালি কঠিন কঠিন অঙ্ক আসে। এত কঠিন কেন? 35-এর পরে সংখ্যাটা 35-এর বড় হইলে আমার বুকে থাক করে ওঠে, এই বুঝি কঠিন অঙ্ক আসলে, এই বুঝি আমি আর পারলাম না, এই বুঝি ক্লাসের মধ্যে হা করে থাকলাম, ছাত্ররা কইলো কদম আলী স্যার পারে না। কি করব? কেউ একজন বলেন, দ্রুত দ্রুত, সময় নাই। সূচক বাদ, লগ বাদ প্রথম লাইনেই। স্যার x⁻⁻, -2 এর পাশে হচ্ছে 1/16। শেষ, অঙ্ক শেষ। তাহলে এক্স টু দি তারপরে পাওয়ার টু হচ্ছে হ্যাঁ ইকুয়ালস টু x সমান 50। তাহলে x⁻² সমান উম, সমান, বলেন কি করব বলেন? রুট। তো এটা তো রুট স্যার, হয়ে আসবে না, রুট। 4 স্কোয়ার। রোড দরকার নাই তো, রোড কেন খুঁজতেছেন? আমার 16-কে, ফোর আচ্ছা স্কোয়ার স্যার। আচ্ছা পাওয়ার আচ্ছা। তো 2 আছে, বাম পক্ষে পাওয়ার 2 আছে। হুম। সো 16-কে সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। কার উপরে স্কোয়ার দিলে 16 হয়? ফোর। 4 স্কোয়ার। ফোর তাহলে স্যার কোন স্কোয়ার। স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার বাদ? এক্স ইকুয়াল টু স্যার 4। রুট যদি করা যায় তাও তো মনে হয় একই আসবে। কি কি কি? রুট করলে তো ফোর আসবে না? হ্যাঁ, রোড করা মানে তো একই কথা, রোড করা মানে তো হুম, পাওয়ার 2 বাদ দেওয়া, এটাই। একই কথা। আমরা সূচকের নিয়মে করাইলাম আর কি, বুঝেন নাই? এর 2 না থেকে যদি 3 থাকতো, 3 না থেকে 4 থাকতো, তখন কি করতেন? সূচকের নিয়মটা শিখা লাগবে না? এই জন্য সূচকের নিয়মে করাইলাম আর কি। বুঝতে পেরেছেন? ইজি, এত ইজি কেন? এত সাতকে, খুলনার অঙ্ক, সরি খুলনার কি জানি ছেলেটার নাম ভাইরাল হয়েছিল, কি নাম কি এর? এটা কি বিসিএস এর অঙ্ক? ওইছে 35-এর আগের বিসিএস তো এরকম হইবই। log 2, এই যে 32তম বিসিএস ছিল, স্পেশাল কোটা বিসিএস, মুক্তিযোদ্ধা কোটা এবং নারী কোটা। তো আমার এক আপু ছিল, আমার ভার্সিটির বড় বোন ফাতেমা আপু, তো উনি এটাতে অ্যাপ্লাই করেছিল। তো উনি যখন অ্যাপ্লাই করে উনি ক্যাডার হয়ে গেছে, ক্যাডার হয়ে গেছে। আমি 32তম বিসিএস এর সময় আমার দাঁতই উঠে নাই, তখন আমি ফাইনাল ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ি মনে হয়। অ্যাপ্লাই করছে, খুব সিরিয়াস পড়াশোনা করতেছে। আমি বললাম কি আপু কি পড়েন এত? বলে আমি বিসিএস দিব। আচ্ছা, 32তম বিসিএস, আচ্ছা স্পেশাল সুযোগ, কি সুযোগ? শুধু মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, আচ্ছা ভালো। পরে আপু ক্যাডার হয়ে গেছে। এরপরে আপু 37তম পর্যন্ত অ্যাপ্লাই করে গেছে, মেবি উনি অ্যাডমিনে আসার ইচ্ছা ছিল। আর একটা প্রিলি পাস করতে পারে নাই, 32-এর পরে আর একটা প্রিলিও পাস করতে পারে নাই। এখন এই যে আপুরা যে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন, কত বড় যে ক্ষতিটা করলেন, এটা কল্পনাতীত ব্যাপার। সেদিন দেখলাম একটা ফেসবুকে পোস্ট ভাইরাল হয়েছে, একটা কি জানি, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, একটা গান আছে নাকি যেন, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, এই গানটার ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ভিডিও ভাইরাল। মেট্রো রেলের মধ্যে একজন মহিলা কম্পার্টমেন্টের মধ্যে একটা ছেলে, একটা পুরুষ লোক উঠে গেছে, তারে মেয়েরা আজে বাজে মানে মানে তিরস্কার করতেছে, আপনি মিয়া পুরুষ মানুষ এখানে কেন উঠলেন? আর এই বেড়া চারদিকে মেয়েরা দাঁড়ায় রয়েছে, একদম ভিড়, মানে গায়ে গায়ে লাগানো। পরে আমি বললাম তাহলে কোটা যদি নাই থাকে তাহলে কোনো জায়গায় থাকবে না, প্রাইমারি স্কুলেও থাকবে না, মেট্রো রেলও থাকবে না, বাসের মধ্যেও কোনো প্রতিবন্ধী সিট থাকতে পারবে না, মহিলাদের জন্য সংরক্ষিত সিট থাকতে পারবে না। যার মনে চাইবে, যার মায়া হবে তারা সিট দিবে, নাহলে না দিলে না দিবে। তাহলে নারীদের কোটা দরকার নাই। তাহলে কোটা সিটের মধ্যে বাসের সিটে কেন কোটা, মেট্রো রেলে কেন কোটা? যুক্তি দিলে অনেক কিছু দেওয়া যায়।
যুক্তি দিলে দেওয়া যাবে না, চাকরির কোটা আর ট্রেনের কোটা তো এক না। চাকরির ক্ষেত্রে তো শারীরিক যোগ্যতার কোনো বিষয় আসে না, কিন্তু রেল লাইনে, ট্রেনের বগিতে তো শারীরিক বিষয় আসে। সো মিনারিদের জন্য কোটা রাখতে হবে। হ্যাঁ, যুক্তি দেওয়া যায়। তো এই যুক্তি যদি দেওয়া যায়, তাহলে তো যারা কোটা চাইতো তাদেরও কিছু যুক্তি ছিল। যাই হোক, আমরা কোনো পক্ষকেই যেন ইউনিভার্সাল ট্রুথ মনে না করি, আমরা সবাই যেন সবার মতামতকে মিউচুয়াল রেসপেক্ট করি। এটাই হচ্ছে আমার সামারি বা আমার শিক্ষা, আমার নিজের শিক্ষা এবং আমার দেওয়া শিক্ষা। সবার মতামতকে আমরা শ্রদ্ধা করি। লগ টু ভিত্তিক এইট, এটা তো কোনো অঙ্ক আসলে আমি করতে চাচ্ছি না, তারপরেও করতে হয়। আমরা এইট কে ভাঙাবো টু এর পাওয়ার আকারে। কেন টু এর পাওয়ার পাওয়ার আকারে? কারণ বেজ আছে টু, এই জন্য টু এর উপরে পাওয়ার পেজ কত মিলাতে দিলে হবে। 8 হয়? টু এর উপরে পাওয়ার কিউব দিলে 8 হয়। তাহলে অঙ্ক শেষ, ইকুয়ালস টু 3। আনসার। এটা তো আমি বাংলাদেশের রাজধানী কি এটা মনে করার আগে অঙ্ক শেষ। বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটা মনে করতে তো আমার কয়েক মিনিট সময় যায়, কয়েক সেকেন্ড। আবার 37তম বিসিএস, দুইটা অঙ্ক আসছে 37তমতে, সূচক থেকে, লগ থেকে। না, এটা মনে হয় রিটার্ন। কি করব? সোজা লাভ। প্রথম লাইনে লগ শেষ, লগ থেকে সূচকের পারস্পরিক রূপান্তর, বলেন কি লিখবো? এক্স টু দি পাওয়ার। স্যার এটা উল্টাই দিলে হয়ে যাবে না? আবারটা না, এক্স টু দি কিভাবে পাওয়ার উল্টে দিব? মাইনাস কিভাবে উল্টে দিব? 1/, আগে ওই যে এক্স টু দি পাওয়ার -1/2টা নিতে হবে এদিকে। হ্যাঁ, তো আগে তো এটা লিখতে হবে, পরে না উল্টাবো? আগে উল্টাই দিলে তো হবে না। আগে যদি এই 3/2 কে 2/3 বানায় ফেলেন, অঙ্ক শেষ, ওখানেই শেষ। আগে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু 3/2 লিখতে হবে। পরে না আমি উল্টাই দিব, পরে আমরা লিখি এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু 2/3। বুঝতে পেরেছেন? না পাশতে পারলে আরো পাশাই, আরো পাশতে পারাই। আচ্ছা, পাশতে পেরেছেন মানে যদি পেরেছেন হয়, তাহলে বুঝাই মানে কি পাশাই হবে না? চাপাই নবাবগঞ্জ যাদের পারি, ওরা কি বুঝাইকে পাশাই বলে? কেউ কি জানেন বলে কি? ঠিক আছে, আমি আপনাদেরকে এখন আজকে থেকে পাশাবো। সব অঙ্ক আমি আপনাদেরকে পাশিয়ে দিব, যেন আমরা সব, আপনারা যেন সব অঙ্ক পাশতে পারেন। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? রোটে এক্স। বুঝতে পারছেন? রোটে থাকার দরকার নাই, বর্গ করে দেই, তাহলে এক্স ইকুয়ালস টু 4/9। আনসার শেষ। বর্গ করা মানে পাওয়ার কে 2 দিয়ে গুণ করা, তাহলে হাফ কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 1, মানে এক্স টু দি পাওয়ার 1 বের হয়ে যায়, মানে এক্স বের হয়ে যায়। এনি কোশ্চেন? আজ পাশা খেলবো রে শাম। 35তম বিসিএস, আমার জীবনের স্মরণীয় বিসিএস, যেই বিসিএস দিয়ে আমি আপনাদের কদম আলী মাস্টার হয়েছি। লগ থ্রি ভিত্তিক 1/9 এর মান কত? তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে কার উপরে, কার উপরে। না না না, সরি, কার উপরে না, থ্রি এর উপরে। থ্রি এর উপরে পাওয়ার কত দিলে সেটার মান 1/9 হয়? লগ থ্রি ভিত্তিক 3 টু দি পাওয়ার সামথিং যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই সামথিংটাই হবে আমার আনসার, তাই না? যদি থ্রি এ কাটা নাই হয়ে যাবে, তাহলে থ্রি এর উপরে পাওয়ার কত দিলে 1/9 হয় সেটা আমার খুঁজে বের করতে। -2। থ্রি এর উপরে পাওয়ার কত দিলে 9 হয়? থ্রি এর উপরে 2 দিলে হয়, থ্রি স্কোয়ারের মান 9, কিন্তু 9 তো নাই, আছে 1/9। আমরা সূচকের অঙ্কে করেছিলাম যে পাওয়ার যখন প্লাস থেকে মাইনাস হয় তখন ব্যস্ত হয়ে যায়, এই জন্য 2 না দিয়ে -2 দিলে হয়ে যায় 1। সুতরাং আমি এতদিন যেভাবে করছি, এতক্ষণ যেভাবে করছি এক্স ধরা ছাড়া, সেভাবে যদি করি তাহলে সেটা হবে লগ থ্রি ভিত্তিক 3 টু দি পাওয়ার -2। 3 টু দি পাওয়ার -2 মান যে 1/9, এটা যদি না পারেন তাহলে ডান পাশে রাফ করে নেন, ঠিক আছে? তখন আপনারা লিখবেন -2 আনসার। এটা করলে শর্ট হবে আপনাদের। কিন্তু অনেকে বলতেছেন স্যার থ্রি এর উপরে পাওয়ার কত দিলে 1/9 হয়? আমি এটা পারতেছি না কোনোভাবেই, আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। বাদ দেন, এক্স ধরেন। কঠিন মনে হলে এক্স ধরবেন। লগ থ্রি ভিত্তিক 1/9 ইকুয়ালস টু, ধরি আমরা এক্স, এক্স এর মানটা বের করে অঙ্ক। সুতরাং বা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1/9, বা
3 to the power x equals to 1/3 square, বা 3 to the power x equals to 3 to the power -2। এখন আমরা পেয়ে গেছি x equals to -2। এটা করলে আপনাদের চিন্তা করাটা কম করা লাগতেছে, তাই না? কিন্তু সময় বেশি লাগতেছে। সুতরাং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যার ব্রেন বেশি ফিট সে 2 লাইন অঙ্ক করে ফেলবে, আর যার ব্রেন একটু কম ফিট সে এক্স ধরে 4-5 লাইন অঙ্ক করবে। আর আপনি সিদ্ধান্ত নেন কোনটা আপনি পারেন। আপনারা নিজেরাই অলরেডি নিজেকে জাজ করে ফেলেছেন। আপনারা যারা স্টুডেন্টরা তারা তারা অনেকেই শর্টকাটটা বুঝি না, শর্টকাটটা আমার মাথায় ঢুকেই না। প্রথমটা বুঝতে পারছেন, প্রথমটা বুঝতে পারি না, দ্বিতীয়টা বুঝতে পারি। তাহলে আপনি দ্বিতীয়টাই করবেন, আপনি এক্স ধরেই করবেন। আর যারা প্রথমটা বুঝতে পেরেছেন তাদেরকে কংগ্রেচুলেশনস, আপনারা বিসিএস ক্যাডার। মানে প্রথমটা যারা বুঝতে পেরেছেন তাদের ব্রেন ফার্স্ট, আপনারা এফোর্ট দিলে বিসিএস ক্যাডার হবেনই হবেন, চেষ্টা করলেও পারবো না এই সম্ভাবনা নাই। আর যারা প্রথমটা বুঝতে পারেন নাই, দ্বিতীয়টা দিয়ে বুঝতে পারছেন, তাদের ব্রেনটা একটু স্লো, কিন্তু তারপরেও পারবেন না এটা বলা যাবে না, কারণ আপনি প্রচুর পরিশ্রম করতে হবে, ডাবল পরিশ্রম করলে আপনি পারবেন। ঠিক আছে, সো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আহ, লাগবে না, ফ্যান লাগবে না, এমনি স্যার বাধা আপনি দিচ্ছে। হ্যাঁ, কে মা? বাহ, দেখেছেন আমার মা জননী আমাকে ফ্যান এনে দিচ্ছে। আমি যে ক্লাস করছি নেটওয়ার্ক থাকে না বলে বাইরে চলে আসছি, রুমে বসছিলাম আগে, 2-3 বার নেট ডিসকানেক্ট হয়ে গেলো না, রুমে বাইরে চলে আসছি। পরে আম্মা একটা স্ট্যান্ড ফ্যান, লম্বা একটা স্ট্যান্ড ওয়ালা ফ্যান, অনেক ভারী, এটাকে আম্মা এনে দিতেছে আমাকে ইয়ে করার জন্য। সেবা মায়েরাই করবে, আর কেউ করবে না। আপনার মায়ের সাথে কি কারো তুলনা হয়? ছেলেরা শুধু মায়ের সাথে সবার তুলনা করে কেন, এটাই বুঝি না। তুলনা তো করতে চাই আমরা, আমরা তো চাই যখন মা মরে যাবে তখন মায়ের মতো সেবা অন্য একজন করুক। কেউ কি হারাতে চায় কোনো কিছু? বলেন, তার কেউ কি হারাতে ছেলেরাও চায়? কিন্তু মেয়েদের বাবার মতো কেয়ার করে না, সুতরাং মা মাই হয়। না, এই জন্য বলে করবে না, এটাকে কন্ডিশন দিলেন আপনি, যে আমি তোমাকে ভালোবাসি না তাই তুমি আমাকে ভালোবাসতে পারবে না, এরকম কন্ডিশন, এটা দিয়ে কন্ডিশন দিয়ে ভালোবাসা হয়? বলেন, কেন হয় না? এটা হলো আমার প্রশ্ন, হইলেই তো হয়। আনকন্ডিশনাল লাভ ইজ দ্য রিয়েল লাভ, পিওর পিওর লাভ। যেখানে কন্ডিশন চলে আসে, যে তুমি আমার ভাত কাপড় দিলে আমি তোমার ফ্যান আইনা দিব, ভাত রাইন্দা খাওয়াবো, দ্যাট ইজ নট লাভ, দ্যাট ইজ গিভ এন্ড টেক। দ্যাট ইজ নট সংসার, দ্যাট ইজ সংসার, দ্যাট ইজ নট লাভ। আমাদের দেশের 90% সংসারে লাভ নাই, হায়েস্ট 10% সংসারে লাভ আছে। ওকে, মুই প্রেসিডন প্রসিডন। 32-এর 2 ভিত্তিক লগারিদমের মান কত? মানে আমি 2 ভিত্তিক লগারিদম বানাবো, বানাইলাম 2 ভিত্তিক লগারিদম কার? 32-এর। ইকুয়ালস টু হোয়াট? দিস ইজ দ্য ম্যাথ। তো 32-কে 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয়? 2 to the power 5। না, আপনি আপনি না, ওই যে আলমগীর কি যেন নাম, মিতু আপু বলেন। আপনি বললেন যে শর্টকাট নিয়মটা আমার মাথায় ঢুকতেছে না, ঠিক আছে আমি এখন ঢুকাই দিই, আর একটু চেষ্টা করি। আলমগীর চৌধুরী, জি একটু স্যার। আনমিউট করে থাকেন, ক্লাসে থাকেন। অফলাইন ক্লাস হলে কথা বলতেন না, মিউট করে থাকা যাবে না, কথা বলতে হবে ক্লাসে। স্যার, বাচ্চারা ডিস্টার্ব করতেছে এই জন্য। অসুবিধা নেই, আমরা ডিস্টার্ব ফিল করব না। মামাদের ডিস্টার্ব কে আমরা রেসপেক্ট করি। মামারা ডিস্টার্ব করবেই, বা আমার বাইক না বাগনিরা ডিস্টার্ব করবেই। ইউ আর এ মাদার, আই এম প্রাউড অফ ইউ, মাই স্টুডেন্টস আর মাদার। বাচ্চা সামলায় যে আপনি ক্লাস করতেছেন এটাই তো বেশি, আপনি বুঝবেন না এটাই তো খুব স্বাভাবিক। এই জন্য আপনাকে আমি স্পেশাল কেয়ার নিব। রাগ স্যার করার আমার মাইগ্রেন, বাচ্চা দুইটাই পড়াশোনা করে, একটা ওয়ানে একটা নার্সারিতে। তাহলে তো আপনার আরো ভালো সুবিধা হয়েছে, আপনি বাচ্চাকে তাড়াতাড়ি লক শিখাই ফেলবেন। ক্লাস 3 উঠলে তাহলে লক শিখাই ফেলবেন, যদিও 5-এর আগে বোধহয় লক নাই, 6-7-এর আগে। ওদের তো হোম টিচার রাখি না, আমি করাই। দুজনেই ভেরি গুড, মাশাল্লাহ ভালো। ভেরি গুড, দিস ইজ বেস্ট। এই যে আমার বেসিকে দুজনেই তো ভালো আল্লাহ না। দিলে মাশাল্লাহ খুব রেজাল্ট ভালো। হুম,
দেখেন আমি ম্যাথের টিচার, পড়ালেখা করছি ইঞ্জিনিয়ারিং, ব্যাকগ্রাউন্ড সায়েন্স, তারপর আমি ইংলিশ পড়াইতে পারি, বাংলা ব্যাকরণ পড়াইতে পারি, আরবি পড়াইতে পারি। সব জায়গায় আমার মানে আমি যাই ভাবি তাই অ্যানালাইসিস করতে পারি। কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমি কখনো প্রাইভেট পড়ি নাই। আমাকে বাবা ক্লাস 9 পর্যন্ত বাবা আমাকে পড়াইছে। 10-এ উঠে ও, মামার বাড়ি চলে গেলাম 1 বছরের জন্য। আমার আব্বু এই গ্রামের বাড়িটা করার জন্য 1 বছরের জন্য বাড়ি চলে আসলো। 1 বছর, 1 বছর না, 8 মাসের মতো মামা বাড়ি থাকার কারণে আমি বাবার হাতছাড়া হইলাম। সেই যে হাতছাড়া হইলাম আর পারলাম না, কলেজে উঠে চলে গেলাম আরেক 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 জেলায়। আব্বু থাকতো কিশোরগঞ্জ, আমি কলেজে পড়তাম ময়মনসিং। যার কারণে আর আব্বুর টাচ পাইলাম না। বাট 9 পর্যন্ত কিন্তু আব্বু আমাকে পড়িয়েছেন। এই জন্যই আমার বেসিক ভালো। আমি গর্ব করে বলি যে আমার আমার বেসিক ভালোর পিছনে অবদান আমার আব্বুর। আমি যদি প্রাইভেট পড়তাম প্রাইভেট মাস্টারের কাছে, যে প্রাইভেট মাস্টাররা জীবনে আমাকে এরকম ভেঙে ভেঙে ব্যাখ্যা করতো না, যেটা আমার বাবা আমাকে করবে। স্কুলেও স্যার এভাবে পড়ায়নি, আমরা এভাবে পড়িও নাই, অনেক আরে চ্যাপ্টার তো স্কুলের পড়াইতোই না। স্যারদের তো তুলনা না, মানে প্রশ্নই আসে না। প্রাইভেটে যেখানে পড়ায় না সেখানে স্কুলে তো প্রশ্নই আসে না। এটা এখন বলেন। বলেন এই 32কে আমরা কি করতে চাই? হ্যাঁ আলমগীর, আপনাকে বলতেছি যে আপনি এই শর্টকাটটা বোঝাই, এক্স ধরা ছাড়া অঙ্কটা করাটা শিখাই। এই 32কে কি করলে আমরা অঙ্কটা শেষ হয়ে যাবে? যেহেতু বেজ আছে 2, তার মানে 32কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করলেই পাওয়ার। আমার। তাহলে আপনি বলেন, এখন আলমগীর চৌধুরী চৌধুরী বলবেন 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়? 2কে কয়বার গুণ দিলে 32 হয়? 5 বার। 5 বার, ফাইন, লিখলাম 5। তাহলে আনসার 5। এখন বলেন শর্টকাটটা বুঝতে পারছেন আলমগীর? জি স্যার। ওকে। আলমগীর আহমেদ চৌধুরী দুলাভাইয়ের নাম নাকি? জি স্যার। ওকে, ভেরি গুড, নো প্রবলেম, দুলাভাইয়ের ডিভাইস। ওকে, মিউট করে রাখেন। 38তম বিসিএস রিটেন, ও মায়া মায়া গো রিটেন, কি তা কয়? রিটেনের অঙ্ক করলাম আমরা? না, এটা করাবো না। বিসিএস এ আমরা প্রিলি অঙ্ক, প্রিলি কোর্স করাইতেছি, টাকা তো রিটেনে নিতেছি না, তাহলে আমি টাকা রিটেন করাবো কেন? করাবো না, এটা স্কিপ। 9 নাম্বার, না থাক, মনে কষ্ট করবে বলা। log 2 √5 ভিত্তিক 400, তার মানে কি করতে হবে? মূল কাজটা কি বলেন তো? ওই যে শর্টকাট ধরেও করা যায়, না ধরেও করা যায়। কি করে করা যায়? লগ না ধরেই করবো আমরা। 2√5 ভিত্তিক 2√5 হোল টু দি পাওয়ার সামথিং, সেটাই আনসার। সেই সামথিংটাই হবে আমার আনসার। সামথিংটা খুঁজে বের করবো, তাইলে অঙ্ক শেষ। এখন 400 আমরা কিভাবে ভাঙাইতে পারি? হ্যাঁ, 2√5 এর উপরে পাওয়ার যেন হয় এরকম ভাবে আমরা 400কে ভাঙাইতে চাই। যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যা মানে একটা 2, একটা √5, তার মানে 400কে আমরা সরাসরি সাপোজ 4 টু দি পাওয়ার সামথিং এরকম বানালে পারবো না। আমার 400কে কি করতে হবে? দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে পাওয়ার আকারে বানাইতে হবে। যেমন 400কে আমরা অনেকভাবে ভাঙাইতে পারি, পারি না? যেমন 400 সমান সমান লিখতে পারি 4 × 100, আবার লিখতে পারি 2 × 200, আবার লিখতে পারি 5 × 80, পারি না? আবার লিখতে পারি 10 × 40, পারি না? স্যার, স্যার বল। আমরা সরাসরি 2√5 কে স্কোয়ার করে দিলে তো ওই দুটো সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, আমরা এই 400 থেকে খুঁজে বের করাটা অনেক, এই যে এটা বলতে চাচ্ছিলাম যে 400কে হাজার রকম ভাবে প্রকাশ করা যায়, হাজার রকম ভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, 16 × 25, হ্যাঁ, 16 × 25 অনেক ভাবে 400কে ভাঙানো যায়। তাহলে এতগুলা খুঁজলে তো আমি মারা যাব। তাহলে বিকল্প কি? বিকল্প হচ্ছে 2√5 এর উপরে আমরা পাওয়ার দিতে থাকি, বাড়াইতে থাকি, বাড়াইতে 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 যখন দেখবো মিলে গেছে 400 হয়েছে, সেটাই আনসার। তাহলে আমরা প্রথমে 2√5 এর উপর পাওয়ার 2 দেই, 2√5 স্কোয়ার হোল স্কোয়ার করি। তাহলে স্কোয়ার করলে কি হয়? 2 × 2 = 4 ইন্টু √5 এর মান হলো, √5 স্কোয়ার মানে 5, 4 × 5 = 20, হয়েছে না? 400 হয়েছে না? এখন আমরা 20-এর সঙ্গে 400 একটা মিল খুঁজে পাইছি, মানে 20-এর উপরে স্কোয়ার করলে 400 হয়। তাহলে √5 এর উপরে যদি আমরা স্কোয়ার করে দেই, তাহলে রোড 4 × 5 = 20-এর স্কোয়ার হয়, মানে 400 হয়, নাকি হয় না? তার মানে √5 এর উপরে যদি আমরা 2√5 এর উপরে যদি আমরা পাওয়ার, আগে ছিল 2, এখন 2 × 2 = 4, 4 লিখে ফেলি, তাহলে এটা হয়ে যায়। আর যারা বলেন শর্টকাটটা খুঁজে না পান, তারা 3 দিয়ে ট্রাই করবেন। 2√5
হোল কিউব দিবেন, দিয়া দেখবেন হয় কিনা। 2 কিউবের মান 8, আর √5 হোল কিউবের মান 5 √5, হইলো না? 400 পূর্ণ সংখ্যা, √5 থাকতে পারবে না। আমার পিসি অফ হয়ে যাবে, চার্জ নাই, ভিতরে নেটওয়ার্ক পাই না, যদি অফ হয়ে যায় ক্ষমা করবেন। তখন আপনার 2 √5 3 দিয়া হইলো না, তাহলে বাধ্য হয়ে 4 দিয়ে করবেন, মিলে যাবেই। অঙ্ক শেষ। সমান সমান 4, দিস ইজ আনসার। ওকে, পরের অঙ্কটা যাই। 43তম বিসিএস আসছে। ওই যে চাঙ্গে ওঠার অঙ্ক মনে আছে? লাঙ্গের আশা কইরা আমার ভাতারের বাদ চাঙ্গে, 2 এর উপরে চাঙ্গে উঠে গেছে কিছু একটা। চাঙ্গে যদি উঠে গেল, আচ্ছা, log 2 ভিত্তিক 3 প্লাস log 2 ভিত্তিক 5, এটাকে কি লেখা যায়? 1 নাম্বার সূত্র, log m প্লাস log n, এটা সূত্র কি? m × n। স্যারের চার্জ শেষ। স্যারের ল্যাপটপের চার্জ শেষ। ওই একই হলো। এনামুল ভাই আছেন? ক্লাস শেষ? এনামুল ভাই, ক্লাস শেষ হয় নাই, স্যারের ল্যাপটপের চার্জ শেষ, রেকর্ডিং অফ আপনি রাখতে ক্লাস অফ পারেন করে এখন। দিব? না স্যার কিছু বলে নাই, জাস্ট বলছে যে চার্জ শেষ হয়ে যেতে পারে, এটা বলে উনি একদম ডিসকানেক্টেড। এই জন্য বললাম রেকর্ড অফ করে দিলে আবার জয়েন হবে কিনা। কতটা জানি কর্তৃক অফ করে। তো এখন লগ নিজেই স্যার, আপনার কথা পাওয়ার ক্লিয়ার হয়ে না। গেছে, মানে চাঙ্গে উঠে গেছে। লগ যখন চাঙ্গে উঠে যায় তখন কি করতে হয়? মোবাইল চার্জার ল্যাপটপ অফ হয়ে গেছে। এই যে আর 2 দিন আমি শনিবারে চলে যাচ্ছি শহরে, শনিবার থেকে আমার আমার নিজের বাসায় বসে ওয়াইফাই দিয়ে ক্লাস নিবো। এখন গ্রামে বসে মোবাইল নেট দিয়ে ক্লাস নিতে হচ্ছে, এই জন্য রুমের ভিতরে ঢুকলে নেটের প্রবলেম করে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কোনো রকম তাড়াতাড়ি শেষ করে দিই, 2-3টা ম্যাথ আছে আর, 3টা ম্যাথ আছে আর, 3টা ম্যাথ কোনো রকম শেষ করে দিই। ঠিক আছে। ইন্টারনেট বাড়ির কাছে দিয়ে দেন স্যার। না 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 না, নেট যতক্ষণ আছে ততক্ষণ পড়ায় যাবো। আর 5 মিনিট এখানে পড়াইলে পরে আগে আরো 5 মিনিট বাইরে পড়াইতে পারবো। 5 মিনিট চার্জ হোক, ল্যাপটপটা চার্জে লাগানো আছে। আচ্ছা, টু টু দি পাওয়ার লগ এখন উঠে গেছে। এখন লগ দুইটার বেসই হচ্ছে সেম। দুইটার বেস যখন এ হয়, বাট এখানে 3 আর 5 যখন আলাদা আলাদা হয়, তখন কি করা যায় বলতো? log m প্লাস log n, ওই সূত্র ফেলা যায়, তাই না? log m প্লাস log n এর সূত্র জানি কি? m × n রাইট, স্যার। log m × n, 3 × 5, ফাইন। এই হইলো ঘটনা। তার মানে এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 3 × 5 = 15। আবার একটা থিওরি বলেছিলাম, 8 নাম্বার সূত্র, যে এই 2 আর 2 যখন সেম হয়ে যাবে, এই নিচের বেজ আর লগের বেজ যখন সেম হয়ে থাকবে, তখন পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, অনলি ভ্যারিয়েবলটাই টিকে থাকবে। মানে এটাই আনসার। 1 নাম্বার সূত্র আর 8 নাম্বার সূত্রের জগা খিচুড়ি হচ্ছে, সংমিশ্রণে হচ্ছে এই অঙ্কটা। এত সহজ, এত সহজ কে, এত স্বাদ কে, মজা না কঠিন? এনি কোশ্চেন? অঙ্ক তোলা হয়েছে, ডাক লেখা হয়েছে, কমপ্লিট হয়েছে লেখা। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। log a ভিত্তিক 1/4 = -2, কোথায় আসছে? ব্যাংক। আমরা ব্যাংকের অঙ্ক করাবো। বিসিএস কোর্স হইলেও আমরা ব্যাংকের অঙ্ক করাবো, জানো? ব্যাংকে পরীক্ষা দিল তোমরা, কিছুটা কিছু পারো। আমরা লগ এবং সূচকের পারস্পরিক রূপান্তর টাইপ 1 নাম্বার টাইপের অঙ্ক, a⁻²=1/4, তাহলে মাইনাসকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে ফেলি, a⁻², এর মান হয়ে যাবে হুদা 4, তাহলে এর মান বর্গমূল করলে 2। এটা কোনো অঙ্ক হইলো? এই ব্যাংকের খাতা বলি, হোমওয়ার্ক। এই তো সহজ, 6 রে 6 দিয়ে ভাগ দিলে 6,
তাহলে লগে লগে কাটা, আনসার 6। আকাশ ভরা তারা। হয়েছে নাকি হয় নাই? স্যার অ্যান্সার তো 2 করতেছে। কেন হইলো? ভুলটা করলাম কোথায়? আপনি বলেন ভুলটা করলাম কোথায়। অন্য কেউ না, আগে আলমগীর মিতু বলেন ভুলটা করলাম কোথায়। এটা যে কথা বললেন আমি বুঝা পাচ্ছি না। বুঝি নাই। স্যার আমি বুঝতে পারতেছি না। আচ্ছা অন্য কেউ একজন, আচ্ছা অন্য যাকে বলি, শাহিনুর বলেন। আমি যাকে বলবো সে বলবা। আরিফা বলেন। শারমিন বলেন। আর 6 স্কোয়ার হবে 36। সি স্কোয়ার হবে স্যার এটা তো কথা না। ভুলটা করলাম কোথায় আমি? কেমনে অঙ্ক করবো সেটা আমি জানতে চাই নাই। আমি ভুল। স্যার হ্যাঁ এটা বলেন। হচ্ছে ভাগ আছে তো, এটা মাইনাস আকারে বসবে মনে হয়। হ্যাঁ ওই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে, বুঝতে পারছি, ঠিক আছে ফাইন। কিন্তু ভুলটা করলাম কোথায় আমি? 36-কে 6 দিয়ে ভাগ করছি, সমস্যাটা কোথায় হয়েছে? লককে লককে কেটে দিছি, ভুলটা করলাম কি? আর এখানে 6 এর উপর আপনার স্কোয়ার হবে, আর 6টা দিয়ে কাটাকাটি হইলে পাওয়ারটা না যে না, 6 এর থাকে। স্কোয়ার আমি করবো না, করে কাটাকাটি করবো না। এটা তো অঙ্ক কিভাবে করবে আমি জানতে চাই না, আবার বলতেছি। অঙ্ক কি লগে ভুল করেও করছি লগ কোথায় সেটা বলেন। কাটা যাবে। নতুন একটা অঙ্ক করি, আপনার এটা পুরো বের হয়ে যান। লগ লগ 50/log 5, এটার মান হচ্ছে 10। ভুল করলাম কোথায়? লগে লগে কাটা, 5-এ কাটাকাটি করলে 10। ভুলটা করলাম কোথায় বলেন। স্যার আপনি সূচক অ্যাপ্লাই করেন নাই, এটাই ভুল হয়েছে। স্যার হ্যাঁ, এটা দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। আমি কোনো সূত্রই প্রয়োগ করি নাই, কোনো সূত্র আমি প্রয়োগ করি নাই। আমি একটা জগা খিচুড়ি লাইন লিখছি। এইটা 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 লগের মধ্যে করা যায় না। যেমন আমি যদি বলি √3/3, এটার মান যদি বলি 3 এ 3 এ কাটা, অনলি রোড রইলো, সরি 2 লিখলাম কেন, লিখি √4/4, এটার মান যদি বলি 4-এ 4-এ কাটা, এটার মান হচ্ছে রোট ওভার, হইলো হবে? রোট ওভার কি নিচে কোনো একটা সংখ্যা বা কোনো মান, রোট ওভার কি একা থাকতে পারে? রোট ওভার কি কেটে দেওয়া যায়? ধরে আমি বললাম log 5/log, লগে লগে কেটে দিলাম, শুধু 5 থাকলো আনসার। এটা হয় কোনোদিন? লগ কি কোনো একটা সংখ্যা যে কেটে দিলাম আমি? ভুলটা হচ্ছে এই জায়গায় করছি। এই ভুলটা আপনারা করেন পরীক্ষার হলে, এই জন্য আমি এতগুলো কথা বললাম। লগে লগে কাটা যায় না, লগকে লগ দিয়ে কখনো কাটা যায় না। ভুলটা হচ্ছে এটা। কিভাবে করবো অঙ্ক তো আমরা পারবোই, কিন্তু আমি জানি অঙ্ক কেমনে করে। পরীক্ষার হলে তাড়াহুড়া করে থাকে, রাজ্যের মেন্টাল প্রেশার, সেখানে আপনারা তাড়াহুড়া করে এই ভুলটা করে ফেলেন। এবং এটা শিওর থাকেন অপশনের মধ্যে 6 ছিল। এই অঙ্কের আনসার অপশনে 1 নাম্বার ক নাম্বার অপশনেই ছিল 6, যেন পোলাপান শুরুতেই তাড়াহুড়া করে আবেগে ইয়েস -0.5, আকাশ বড় -0.5। তাহলে কি করতে হবে? এই 6 লগ, শুধু লগকে লগে কাটা যাবে না, log 6 আর log 6 কাটতে হবে। লগ উপরটার log 6 বানাইতে গেলে কি করতে হবে? উপরটাকে log 6 বানাইতে হইলে 6 স্কোয়ার বানাইতে হবে, আর নিচে log 6 থাকো। সমান সমান আমরা জানি যে পাওয়ার থাকা মানে কি, পাওয়ার আগে চলে আসে। যেটাকে আমরা লিখতে পারি 2 log 6, আর নিচে হচ্ছে হুদা log 6। 6 log 6 একসঙ্গে কাটা যায়, শুধু log 6 কাটা যায় না, শুধু লগ কাটা যায় না, log 6 একসঙ্গে কাটা যায়। এই জন্য এটার আনসার হচ্ছে 2। এনি কোশ্চেন সো ফার? নো কোশ্চেন আই থিঙ্ক শুড বি। শেষ। 44তম বিসিএস। বিসিএস এর অঙ্কগুলো করে দেই। দেখেন প্রথম অঙ্কটা, হোমওয়ার্ক, আপনারা হোমওয়ার্ক গুলা করবেন, তবু এই কয়েকটা অঙ্ক একটু করে দেই। 2 log 10 ভিত্তিক 5, সবগুলাই 10 ভিত্তিক, সবগুলাই 10 ভিত্তিক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই 10 ভুলে যাই, শুধু লগে কনভার্ট করে ফেলি। এই অঙ্কটাকে আমরা শুধু লগ দিয়ে লিখি। এরপরের লাইনকে আমরা এভাবে লিখি, হ্যাঁ, log 5 স্কোয়ার। টুটাকে উপরে নিয়ে গেলাম, হ্যাঁ, এই টুটাকে 5-এর উপরে স্কোয়ার হয়ে যায়, প্লাস log 36 সিক্স মাইনাস স্কোয়ার। log 9। বলেন সমান সমান লগ log m প্লাস log n মাইনাস log n। এটাকে কি করা যায়?
লগ এম ইন্টু এন, মনে আছে 1 নম্বর সূত্র, লগ এম ইন্টু এন, আর মাইনাস থাকলে হয় ডিভাইডেড বাই, মানে ভাগ হয়ে যায়। ভাগ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লগ 25 × 36/9 সমান সমান কাটাকাটি করলে কি থাকে, লগ 4 নং 36, 4 × 25 100, লগ 100। বেস কত ছিল শুরু থেকেই? শুরু থেকেই 10 ছিল। তাহলে আমি লিখি বেস হচ্ছে 10 সমান সমান লগ 10 × 10⁻², মানে কি আনসার 2। এনি কোশ্চেন? কঠিন না সহজ? শারমিন বলেন, কঠিন না সহজ? রিয়া কি বললেন? রিয়া কি সাইড টক করতেছেন মিউট করে? আমি জানতে চাই সহজ না কঠিন, সেটা বলেন। স্যার আমি আনমিউট। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বলেন। স্যার আমার হচ্ছে ফোনটা হ্যাং করতেছিল, আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, সাইলেন্ট থাকেন। log 10 x, 10 ভিত্তিক x = -1 হলে x এর মান কোনটা? এটা এক লাইনের অঙ্ক, ওই যে লগ ও সূচকের পারস্পরিক রূপান্তর, তাই না? আমরা ডাইরেক্ট এক লাইনে পাই 10⁻⁻1 = x। অঙ্ক শেষ। 10⁻⁻1 মানে কি? 1/10, মানে 0.1, 1 নম্বর। কি সহজ না কঠিন? তোমার মাথা। হ্যাঁ, এটা কি অঙ্ক করতে হবে নাকি হবে না? 3 নম্বর, এটা কি বিসিএস অঙ্ক? জি স্যার করেন। 45তম বিসিএস করতে হবে, সর্বশেষ বিসিএস, লাস্ট বিসিএস। এটার মান বলছে কি log a + b। তাহলে বাম পক্ষকে দেখেন, ডান পক্ষে আছে লগ একটা, ডান পক্ষে একটা, বাম পক্ষে লগ আছে দুইটা। তাহলে আমরা মার্চ করে ফেলি, দুইটা লগকে মার্চ করে একটা লগে কনভার্ট করলে উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে বাম পক্ষটাকে একটা লগে কনভার্ট করে ফেলি কি? শোনেন, মার্চ করার আগে কিন্তু লগ ভাগ করতে পারবেন না। উভয় পক্ষকে লগ দিয়ে ভাগ করে দিলে এটা এভাবে করতে পারবেন না, এটা হইলো না, এটা থিওরি হইলো না, এটা ভুল, ভুল থিওরি করলাম আমি। উভয় পক্ষ থেকে লগ মাইনাস, একাধিক লগ থাকলে মাইনাস করা যায় না, কি করতে হবে? একটা লগে কনভার্ট থাকলে, উভয় পক্ষে যদি একটা করে লগ থাকে তাহলে লগে লগে ভ্যানিশ করে দেওয়া যায়। তাহলে আমরা উভয় পক্ষ থেকে লগ যদি ভ্যানিশ করতে চাই, তার আগে বাম পক্ষের লগটাকে মার্জ করতে হবে। মার্জ করি দুইটাকে, log m + log n। সূত্র কি? log m + n, log m * n, a/b * b/a। কে বুঝেন নাই? = log a + b। কে বুঝেন নাই? এ বি, এ আর বি কাটা, log 1, log 1 = log a + b। log 1 এর মান 0, তার মানে log a + b = 0। এটা ভাবেও লেখা যায়। অথবা যেহেতু a + b-র মান চাইছে, তাহলে লগ উভয় পক্ষ থেকে লগ ভ্যানিশ করে দিলে a + b-র মান 1, এটাও বলা যায়। a + b এর মান 1, এটা a + b এর মান 1, এটাও সঠিক। আবার লগ a + b-র মান 0, এটাও সঠিক। এই দুইটাই আনসার, বোথ আনসার, যেটা আমি অপশনে পাবো। ঠিক আছে না? বুঝেন নাই? হ্যালো, আমি কি স্যার আছি? ঠিক আছে। জি ঠিক আছে, স্যার। আচ্ছা। তাহলে আমার কোন অপশন, কোন নাম্বার দেখি আছে অপশন? তো কোন নাম্বার আনসারের অপশন মিলে গেছে ডাইরেক্ট। পরের গুলা রিসেন্ট বিসিএস না, সুতরাং পরের গুলো আমি আর, ও 4 নম্বরটাও রিসেন্ট বিসিএস, 45তম 40তম, তাহলে করে দেই। একটু ব্যতিক্রম, বলছে কোন শর্তে a⁴ 1 = 0 হবে। আচ্ছা, এইটাকে যদি আমরা লগ থেকে সূচকে কনভার্ট করি, তাহলে কি আসে? a⁴ 0-র মান 1। এই a⁴ 0 = 1 বাক্যটা সত্য হবে কোন শর্তে? সেটাই আমার আনসার। তাহলে এর মান যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 1 হয়, ধরলাম এর মান 2, এবং a ≠ 1, হ্যাঁ 2, তার মানে 2⁴ মান কি 1 হবে? সত্য না মিথ্যা? সত্য। ক নাম্বার সত্য? সত্য। আচ্ছা, খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি বলছে? a ≠ স্যার 0। আরেকবার বুঝাই দেন তো, কি বুঝলাম না। কোন সত্যে? আচ্ছা, আবার বলতেছি, কোন শর্তে
এই প্রদত্ত যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা কোন শর্তে সত্য হবে। এই বাক্যটা যদি আমরা সূচকে কনভার্ট করি তাহলে কি আসবে আপনিই বলেন। এ এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। কত? ওয়ান। ওয়ান। বলেন না কেন, তিনবার লাগে, এতক্ষণ লাগে কেন বলতে? টাইম ওয়েস্ট করবেন না। আচ্ছা, এখন আপনি আনমিউট করবেন না, আপনি আনমিউট থাকেন, আপনার সাথে কথা বলবো, অন্য সবাই মিউট থাকেন। এখন এই বাক্যটা সত্য হবে কোন শর্তে? তার মানে ক থেকে ঘ পর্যন্ত যে মানগুলো দেওয়া আছে সবগুলো দিয়ে আমি এর মধ্যে সেই মানগুলো বসায় দেখবো কোনটা কোনটা মিলে যায়। তাহলে ক নাম্বারে যেই শর্তটা আছে আমরা বসায় দেখি মিলে কিনা। এর মান বলছে গ্রেটার দেন জিরো, মানে কি এর মানটা ধনাত্মক মান হইতে হবে। তো মনে মনে কল্পনা করেন এর একটা ধনাত্মক মান বলেন। আলমগীর আহমেদ চৌধুরী আপনি বলেন এর একটা ধনাত্মক মান কল্পনা করেন মনে মনে। বলেন কত? দুই। হ্যাঁ, দুই। এতক্ষণ কই ছিলেন? কি বলছি আপনাকে, কি অর্ডার করেছি? বলেছি এর একটা ধনাত্মক মান, দেখেন এখানে বলা আছে এ গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো মানে কি? ধনাত্মক মান। আর লেস দেন জিরো মানে কি? ঋণাত্মক মান। এর হুম। একটা ধনাত্মক মান কল্পনা করতে বলছি। আমাকে বলেন এর একটা মান বলেন, ইচ্ছামূলক একটা মান বলেন, যে কোনো একটা ধনাত্মক মান বলেন কত হইতে পারে। টু হবে না? টু? টু হবে কিনা আমি জানি। টু ছাড়া অন্য একটা মান বলেন, টু তো এক জায়গায় আমি লিখছিলাম। টু ছাড়া আর জিরো কি হইতে পারে এর মান? থ্রি। আচ্ছা পয়েন্ট লিখলাম টু। থ্রি। থ্রি টু দি পাওয়ার কত আছে? জিরো আছে। থ্রি টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান। এই বাক্যটা সত্য না মিথ্যা? কি হলো, কথা বলেন না কেন? সত্য। স্যার আলমগীর আহমেদ জানি না। চৌধুরী কই গেলেন? জিরো উনি কি দিয়ে লিভ দিছে নাকি? না স্যার বলেন। না স্যার, কি প্রশ্ন করছি সেটা বলেন, এই বাক্যটা সত্য না মিথ্যা? জানি হ্যাঁ, না স্যার। কেন জানেন না? সত্য। সামথিং টু দি পাওয়ার জিরো মান ওয়ান, সত্য এটা। এই মানে এনামুল কোনো পাওয়ারের উপর রিয়াকে যদি কোনো এনামুল রিয়াকে বেজের মিউট উপর করে দাও। যদি জিরো থাকে তাহলে মানটা ওয়ানে হয় সব জি ভাই ক্ষেত্রেই। কিছু ফাইন, বলেন। মানে সত্য। এই বাক্যটা সত্য। তার মানে এই শর্তটা সঠিক। ফাইন, কয়ের প্রথম অর্ধেক সঠিক। ভাই কিছু আর দুই বলছেন নাম্বার অংশটা কি বলছে? এ নট ইকুয়াল ওয়ান। তাইলে আমি এখানে এর মান কি ওয়ান বসাইছি না নট ইকুয়াল ওয়ান বসাইছি? নট ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, নট ইকুয়াল টু ওয়ান হ্যাঁ আছে। নট ইকুয়াল বসাইছি, তাহলে নট ইকুয়াল বসানোর পরে কি সত্য সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এ থ্রি যদি থ্রির মান যদি থ্রি পাওয়ার টু দি পাওয়ার জিরোর মান যদি ওয়ান হয় তাহলে এ টু দি পাওয়ার জিরোর মান তো ওয়ান হওয়ার কথা নয়। এ টু দি পাওয়ার জিরো আমি জানি না তো, এ তো ভুলে গেছি আমি। এর জায়গায় আমি থ্রি বসাইছি, এ তো নাই। এর পরিবর্তে থ্রি বসাইছি। তাহলে তো হবে স্যার। হ্যাঁ তো হইছে। হবে মানে হইছে, হবে না হইছে, অলরেডি হয়ে গেছে অলরেডি। তার মানে কয়ের দুইটা অপশন সঠিক নাকি ভুল? তো ঠিক। এখন বুঝতে পারছেন কেন ক নাম্বার আনসার হইছে? জি স্যার। আচ্ছা, এবার খ নাম্বার ট্রাই করি। অন্য কেউ দরকার নাই, আপনিই বলবেন। বলছে এ নট ইকুয়াল জিরো। নট ইকুয়াল জিরো। এ নট ইকুয়াল জিরো, এ গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, এ গ্রেটার দেন ওয়ান, এ নট ইকুয়াল জিরো, এ গ্রেটার দেন ওয়ান। এখানে যদি আমি থ্রি বসাই, থ্রি টু দি পাওয়ার জিরো, তাহলে তো ওয়ান, তাহলে তো শর্ত মিলে ওয়ান যায়। হবে। ক নাম্বার আর খ নাম্বার তো সেম, মিলে যাচ্ছে। তাইলে বুঝতে হবে দুইটাই সঠিক, দুইটার মধ্যে কোনটা বেশি সঠিক এটা আমাকে বুঝতে হবে। এখন যদি বলা হয় যে পাকিস্তান ভারতের পশ্চিমে, আবার যদি বলা হয় পাকিস্তান বাংলাদেশের পশ্চিমে, দুইটাই সঠিক কিনা? সঠিক। দুইটাই সঠিক। কোনটা বেশি সঠিক? বাংলাদেশেরটা। না, ভারতেরটা বেশি সঠিক। স্যার, কারণ ভারতের সঙ্গে লাগানো পাকিস্তান। যদি বলি বাংলাদেশের পশ্চিমে পাকিস্তান আর যদি বলি ভারতের পশ্চিমে পাকিস্তান, কোনটা সঠিক? দুটোই সঠিক।
দুইটা সঠিক হইলেও বেশি সঠিক ভারতেরটা, কারণ ভারতের লগে পাকিস্তান লাগানো। দুইটাই সঠিক, তাহলে খুঁজতে হবে কোনটার মধ্যে ভুল খুঁজে পাওয়া যায়, সেটা বাদ দিয়া যেটা অকাট্য সেটাকে সঠিক বানাইতে হবে। কারণ আমি যে বললাম বাংলাদেশের পশ্চিমে পাকিস্তান, এটার মধ্যে তো ভুল আছে। কেউ যদি বলে আমি তো মানি না, বাংলাদেশের পশ্চিমে তো ভারত, বাংলাদেশের পশ্চিমে তো কলকাতা, আপনি পাকিস্তান পেলেন কই? মানে একটা সন্দেহ, ভুলের একটা সন্দেহ খুঁজে পাওয়া গেছে। তাহলে এই ক এবং খ দুইটাই সঠিক, তাহলে দুইটার মধ্যে খুঁজে বের করতে হবে কোনটা মধ্যে ভুল খুঁজে পাওয়া যায়, সেটাকে বের করে আমাকে আনসার ধরতে হবে। তাহলে এখন ভুল খোঁজার চেষ্টা করি তো। এ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল ওয়ান, প্রথমটা থেকে আবার ভুল খোঁজার চেষ্টা করি। এ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল ওয়ান, এরকম একটা মান বলেন তো, যে খ নাম্বারের সাথে মিলে না কিন্তু ক নাম্বারকে মিলে, এরকম একটা মান বলেন তো, এর কাল্পনিক মান। অন্য কেউ কে পারেন? আচ্ছা, আলমগীর আহমেদ চৌধুরী, আপনাকে ইয়ে দিলাম, ক্ষান্ত দিলাম, অন্য কেউ একজন বলেন। এমন একটা মান বলেন এর কাল্পনিক মান, যেন যেটা দুই নাম্বার শর্তকে সাপোর্ট করে করে না কিন্তু এক নাম্বারকে সাপোর্ট করে। 7। না, সেভেন তো দুই নাম্বারকেও সাপোর্ট করে এক নাম্বারকেও সাপোর্ট করে। দুই নাম্বারে বলছে এ ওয়ানের চেয়ে বড় হইতে হবে, কিন্তু এক নাম্বারে এ ওয়ানের চেয়ে বড় হইতে হবে এটা বলে নাই। তাহলে আমি যদি 0.5 দেই, ধরেন এর মান 0.5 দিলাম, 0.5, সূত্রটা কি? এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, 0.5 টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এটা কি সঠিক না ভুল? স্যার এটাও সঠিক। এটাও সঠিক। কিন্তু যদি আমি বলি 0.5 হোল টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এইটা খ নাম্বারকে সিদ্ধ করেন নাই। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এদিক থেকে চিন্তা করলে আবার ক নাম্বারের প্রায়োরিটি পাইলাম। আচ্ছা, আরেকটু দেখি। এ কি জিরো হইতে পারবে কিনা, এর মান জিরো যদি বসাই। ক নাম্বারেও এর মান জিরো হয় না, এটা বলছে। ক নাম্বারে বলছে এর মান জিরো হইতে পারবে না, খ নাম্বারে। আর ক নাম্বারে বলছে এর মান জিরোর চেয়ে বড় হইতে হবে। ক নাম্বারের শর্তটা ব্রেক করে দেখি তো মিথ্যা প্রমাণ করা যায় কিনা। আমি কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারি নাই, খ নাম্বারকে কিন্তু এখনো মিথ্যা প্রমাণ করতে পারি নাই। কিন্তু ক নাম্বারকে ব্যতিক্রম ভাবে পাইছি সঠিক, কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারি নাই। ক আর খ দুইটার মধ্যে একটারে মিথ্যা প্রমাণ করতেই হবে। তাইলে কি আমি আনসার পাবো কোনটা অকাট্য চিরন্তন সত্য, অকাট্য সত্য কোনটা? সামথিং টু দি পাওয়ার জিরোর মান ওয়ান না প্রমাণ না করে ছাড়তে হবে আমাকে। দেখি তো মাইনাস, দেখেন এর মান বলছে -2 হইতে পারবে না। আমি -2 দিয়ে যদি প্রমাণ করে দেই, -2 হোল টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এই বাক্যটা কি সঠিক না ভুল? স্যার এটা সঠিক। সঠিক, কিন্তু এটা তো এই শর্তকে লঙ্ঘন করছে। এটা এই শর্তটাকে লঙ্ঘন করেছে, ক নম্বরের শর্তটাকে লঙ্ঘন করেছে। মানে ক নম্বরের শর্তটা চিরন্তন সত্য না, তাহলে ক নম্বর কেটে দিলাম। ক নম্বর আনসার না, চিরন্তন আনসার না। বলছে, বুঝছেন না বুঝেন নাই? খ নম্বরটা দেখি কোনোভাবে কাটা যায় কিনা। বলছে এ নট ইকুয়াল জিরো, এর মান জিরো হইতে পারবে না। যদি এর মান জিরো হয় তাহলে কি হবে? জিরো টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এটা কিন্তু ভুল। জিরো টু দি পাওয়ার জিরো কিন্তু ওয়ান না, জিরো টু দি পাওয়ার জিরোর মান কত? স্যার 0। জিরো টু দি পাওয়ার জিরো মান জিরো। তার মানে এর মান জিরো ছাড়া অন্য যাই বসাই না কেন, তাইলেই এই প্রদত্ত শর্তটা ঠিক থাকবে। তার মানে খ নাম্বার সঠিক, খ নাম্বারের দুইটাই সঠিক। তবে পার্থক্য হচ্ছে এ গ্রেটার দেন ওয়ান, এটা কোথাও দরকার নাই। এ লেস দেন ওয়ান হলে সমস্যা নাই, এর মান যদি -2 বসাই কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। সো -2 যদি বসাই এর মান, তাহলে খ নাম্বার কেও সাপোর্ট করবে। আবার কিন্তু জিরো না বসানো যাবে না, শর্ত হচ্ছে জিরো বসানো যাবে না। তাহলে নট ইকুয়াল জিরো যেখানে পাবো সেটাই আমার আনসার, অকাট্য আনসার। দেখি তো নট ইকুয়াল জিরো গ নাম্বার বা ঘ নাম্বার আছে কিনা। এ নট ইকুয়াল জিরো আছে? নাই তো। এ নট ইকুয়াল জিরো এই কথাটা কোথাও নাই আর, এই জন্য খ নাম্বারটা হচ্ছে চিরন্তন সত্য।
বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। এখানে আনসার ক লেখা কেন? নসুদ ভাই ডাকছিলেন আপনি আমারে? না, তোমাকে ডাকি নাই। ওকে। এই স্যার। পরম্পরাতে একটু আনসার নিয়ে কনফিউশন তো হয়েছে, বুঝছো না মোর, এটাই বলতে চাচ্ছিলাম। 4 নম্বর স্যার অঙ্কটাতে আনসার দেওয়া ক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আনসারটা হবে খ। মেবি আমি যখন ক নাম্বারটা আনসারটা বানাইছিলাম এই শিটটা, তখন আমি একটু তাড়াহুড়া করে ফেলছিলাম। আমি ক নাম্বারের ফার্স্ট লজিক দিয়ে মিলে গেছিল, ওই আমি ক নাম্বার আনসার ধরে নিছি। বাট যখন আমি তোমাদের সাথে আলোচনা করতেছি সময় নিয়ে, এখন কিন্তু বেরোয় আসছে যে না, ক নাম্বারের অকাট্য না, কিন্তু খ একটা নাম্বারটা। কথা, স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আমরা যেটা -2 এর উপর পাওয়ার 0 দিয়ে করছি ইকুয়ালস টু 1 হয়েছে, কিন্তু খ নাম্বারে তো বলেই দিছে 1 থেকে বড় হতে হবে এ এর মান, তো -2 এটা তো 1 থেকে ছোট। রাইট, রাইট, -2 দিয়ে তো আমি জাজ করতে পারবো না। তাহলে তো স্যার আনসার, সঠিক আনসার কই হবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথাটা একটু আবার পুনর্বিবেচনা করি। লাইনে থাকেন, একটু ওয়েট করেন। -2 নিয়ে আমরা গবেষণা করি এখন। যদি আমরা ধরে নেই যে এর মান -2 বসাই, আহ এর মান -2 বসাইলে ক নাম্বার ভুল হয়ে যায়? বলছে এর মান 0-র চেয়ে বড় হইতে হবে, এ নট ইকুয়াল 1 হইতে হবে। এটা যদি হয়, তাহলে তো আমার সত্য প্রমাণিত হয়, মানে প্রদত্ত ডাকটা সত্য হয়, এটা সত্য। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এ 0-র চেয়ে বড় হইতে হবে, এটা কোনো মূল শর্ত না। মূল শর্ত হচ্ছে এ 0-র মান হইতে পারবে না, এ 0-র সমান হইতে পারবে না, এটা হচ্ছে আমার সত্যিকারের শর্ত। এর মান 0-র চেয়ে বড় হইতে হবে এমন তো কোনো আবশ্যকতা নাই, এটা তো সত্য না। কথাটা বুঝেন, আমি এই ক নাম্বারের শর্তকে লঙ্ঘন করে ফেলছি। ক নাম্বারের শর্তকে লঙ্ঘন করে ফেলছি, -2 বসাই দিছি, এর মান 0-র চেয়ে ছোট বসাই দিছি। তারপরেও তো আমার প্রদত্ত বাক্য সত্য হয়ে গেছে। তার মানে ক নাম্বারটাকে আমি লঙ্ঘন করতে পারতেছি, এই জন্য ক নাম্বারটা আনসার না। কিন্তু খ নাম্বারটাকে আমি লঙ্ঘন করতে পারতেছি না, খ নাম্বারটা চিরন্তন সত্য। আমার এর মান কখনো 0 হইতে পারবে না, এটাই হচ্ছে শর্ত। সামথিং টু দি পাওয়ার a টু দি পাওয়ার 0-র মান 1 হইতে গেলে একমাত্র এর মান, শর্ত থাকে যে এ নট ইকুয়াল 0, এটা হচ্ছে শর্ত। কথাটা বুঝেন, এর মান 0 ছাড়া অন্য সবকিছু বসাইলে এই বাক্যটা সত্য, তার মানে এর মান 0 বসানো যাবে না। লগের বেস কখনো 0 বসানো যাবে না, এই দেখেন। জি লগের স্যার। বেস লগের জি বেস স্যার। যখন আমি 0 বসাবো, হ্যাঁ, তখন এই 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হবে না। লগের বেস কখনো 0 বসানো যাবে না। লগের বেস 0 বসালে ডান পক্ষের মান সারা জীবনই 0 হয়ে যাবে। মানে এই বাক্যটা ভুল হয়ে যাবে, log 0 ভিত্তিক 1 ইকুয়ালস টু 0, এটা ভুল, নট ইকুয়াল 0। বুঝতে পারছেন, এই বাক্যটা ভুল। সো লগের বেস কখনো 0 হইতে পারবে না, এটাই হচ্ছে লগের শর্ত। লগের বেস 1 হইতে পারবে, লগের বেস 0-র চেয়ে বড় হইতে হবে এমন কোনো শর্ত নাই। এই যে এটা ক নাম্বারটা যেটা দেখেন, লগের বেস 0-র চেয়ে বড় হইতে হবে এরকম শর্ত গণিতে নাই। কারণ লগের বেস 0-র চেয়ে 0-র চেয়ে ছোট হইতে পারে। লগের বেস -2 হইতে পারে না। লগ -2 ভিত্তিক সামথিং, ধরেন আমি দিলাম পাওয়ার 4, -2 হোল টু দি পাওয়ার 4 এর মান কত? 16। তাহলে লগ -2 ভিত্তিক 16 এর মান হচ্ছে 2। কোনো অসুবিধা আছে? লগের বেস -2 হইতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু লগের বেস অনলি 0 হইতে পারে না।
লগ জিরো ভিত্তিক সামথিং, এন্ড আপনি পাওয়ার যাই দেন, ইনফিনিটি মানে 1 কোটি যাই দেন না কেন, 1 2 3 4 যাই দেন না কেন, সেটার মান জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এটার মানটা দাঁড়াবে এরকম, 0 টু দি পাওয়ার 1 = 0। এটা কোনো বাক্য হইলো? এটাকে যদি আমি সূচকে কনভার্ট করি, সেটা দাঁড়াবে কি, 0 টু দি পাওয়ার 1 = 0। এটা কোনো সেন্টেন্স হয়েছে? বলেন, হয়েছে? হয় নাই। তো খ নাম্বারটাই অকাট্য আনসার, আনসার এটা খ হবে। ঠিক আছে, উত্তর এটা খ হবে আনসার। এটা কারেকশন, বাকিগুলো হোমওয়ার্ক। সবাই ভালো থাকবেন। স্যার 10 নাম্বারটা কি কেমন যেন? কত নাম্বার? 10 নাম্বারটা, 9 নাম্বারটা। আমার আর ধৈর্য নাই ভাই। হোমওয়ার্ক হোমওয়ার্কের জায়গায় থাক, আপনারা ট্রাই করেন। আপনারা কেন এরকম ঘুমায় গেলেন কেন আমি বুঝতেছি না। আপনারা আগে কত সুন্দর নিজেরা হোমওয়ার্ক করতেন, যেটা না পারতেন ক্লাসে জিজ্ঞেস করতেন গ্রুপে। আপনারা না পারলে আমি করে দিতাম। আপনারা কেউ গ্রুপে অঙ্ক করেন না, বাসায় নিজেরা কেউ অঙ্ক করেন না, কেন করেন না? স্যার এক্স লম্বা ধরে একটা করবেন, গ্যাপে আসে। ডান পক্ষকে এক্স ধরবেন, তাহলে 5 টু দি পাওয়ার এক্স এর মান ওইটা হবে। পরে বর্গ করতে থাকবেন, করতে করতে এক সময় বের হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার কোচিং এর যে পরীক্ষাগুলো নিবেন তখন কি রিভিশনের সময় দিবেন? বুঝি নাই। কোচিং এর যে পরীক্ষাগুলো চালু করবেন তখন কি রিভিশনের মানে সময় দিবেন? কোচিং এ যখন পরীক্ষাগুলো চালু করব তখন কি করব? রিভিশনের রিভিশন অবশ্যই অবশ্যই রিভিশনের সময় দিব। অযৌক্তিক মানে ভাবে আমরা দিব নাকি আপনাদেরকে? ওই যে অনেকগুলো ক্লাস মিস গেছে যেগুলা, সেগুলোতে একটু সময় লাগবে। না, সেইটার সময় দিব না। আমি যারা ক্লাস করেছে তাদের চিন্তা করবো, ধরে নেবো সবাই ক্লাস করেছে। এখন জাস্ট রিভাইজ করতে যে সময়টুকু লাগে, সাপোজ বাংলাদেশ বিষয় বলি 16টা ক্লাস করতে, ক্লাস রিভাইজ করতে 2 ঘন্টা করে হলে 16 × 2 = 32 ঘন্টা। 32 ঘন্টা পড়তে একজন মানুষের 6 দিন লাগতে পারে 5 ঘন্টা করে পড়লে। সুতরাং বাংলাদেশ বিষয় বলি ফুল সিলেবাসের আগে আমি 6 দিন সময় দিব। এখন যদি বলেন স্যার আমি তো বাংলাদেশ বিষয় ওই সময় ক্লাস করি নাই, তাহলে এটা কি আমার দোষ? আনসার আমি দিতে পারবো? 5-6 দিনে হয়ে যাবে ইনশাল্লাহ। কি সমস্যা নেই স্যার। সমস্যা নাই, ঠিক আছে। আর হ্যাঁ, ঠিক আছে, যেহেতু অনেক সময় আমরা পেয়েছি, পরীক্ষা হওয়ার কথা মে 21 তারিখ, পরীক্ষা যেহেতু হচ্ছে আগস্টে, তাও হবে কিনা ঠিক নাই। সো আমরা ইয়ে করতে পারি, আমরা রিল্যাক্সে পরীক্ষাগুলো নিতে পারি। আমরা প্রয়োজনে আরো 2-3 দিন, 10 দিন দিতে পারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আগে। ঠিক আছে, সমস্যা নাই, আমরা এটা সময় আলোচনা করবো। এখন সেই কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। 9 আর 10টা একটু কঠিন, এগুলো উচ্চতর গণিতের অঙ্ক। ঠিক আছে, বাকিগুলো সহজ। 9টাও কঠিন না, 9টাও সহজ। 9টাও জাস্ট ওই যে এই পাওয়ারটাকে একটা একটা করে ভাঙায় এই যে লগের আগে নিয়ে আসবেন। আর না, লগ এ কে লগ এ রাইখা এই যে বিটাকে আগে নিয়ে আসবেন। তাহলে লগ এ কাটা যাবে, থাকবে বি। এ বি বিটাকে আবার কাটা আনবেন, তাহলে এতে এতে কাটা যাবে, থাকবে A টু দি পাওয়ার বি। পরে আবার আর এ ঠিক থাকবে, বিটাকে আগে আনবেন, আনসার থাকবে বি। খ নাম্বার আনসার মুখস্থ, এটা না করে বলা যায়, দেখছেন? আপনাদের দেখে মনে হচ্ছে এগুলো কি রে ভাই, সিঁড়ি 2তলা অঙ্ক, কিন্তু আসলে 4তলা অঙ্ক। আসলে কিছুই না, এগুলা জাস্ট আপনাদের ভেলকি দেখায়, মানে ভয় দেখায় আর কি। এরকম না করে করে তো করে দেওয়া যায় সব অঙ্ক। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। কেউ কিছু বলবেন? না স্যার, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এনামল, মাসুদ ভাই ক্লাস কি শেষ? বেশ ভাই, এন্ড করে দাও। ওকে, থ্যাংক ইউ।